সুতরাং এগুলো কোনো কিছুই দিল লাগানোর জন্য না। কি লাগানোর জন্য না? দিল লাগানোর জন্য না। একমাত্র দিল লাগবে কার সাথে? আল্লাহর সাথে। এটা খুব ভালো করে গেঁথে নেই মনের মধ্যে যে আল্লাহ আমার এই দুনিয়ার, আমি এই দুনিয়াতে ছিলাম না। আমি কোথায় ছিলাম? আমার আব্বা যখন ছোট বয়সে, আমার তখন কোথায় খোঁজ আছে কোনো? এই দুনিয়ার কোনোখানেই আমি তখন নাই। তো এইরকম আমি অস্তিত্ববান ছিলাম না, আপনি আমাকে অস্তিত্বশীল করছেন। আবার একটা দিন আসবে যখন আমি দুনিয়াতে আমাকে আর কোনোখানে খুঁজে পাওয়া যাবে না, কোনোখানেই খুঁজে আমার কোনো ট্রেস পাওয়া যাবে না, এমন একটা দিন আসবে। সুতরাং অস্তিত্বহীন আবার অস্তিত্বহীন, মাঝখানের কিছুটা সময়, এই সময়টুকু আমার শুধু যেন আল্লাহকে খুশি করার জন্য ব্যয় হয়। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কথায় এই কাজটা করলে কি আমার আল্লাহ খুশি নাকি খুশি না, এই কাজটা করার দ্বারা আমার আল্লাহ কি খুশি নাকি খুশি না, এই কথাটা বলবো আমি, এই কথাটা বললে কি আমার আল্লাহ খুশি হবে নাকি খুশি হবে না। এটা প্রথম কষ্ট হয়, কিন্তু আস্তে আস্তে এটা অভ্যাস হয়ে যায়। যে কোনো কথা বলার আগে আমার শায়েখ বলেন, যে কোনো কথা বলার আগে 1 সেকেন্ডের একটা পজ নিব। ব্রেন খুব সচল, মানে ওই 1 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যায় যে আমার এই কথাটাকে আল্লাহ খুশি হবে না খুশি হবে না। এটা আজকে থেকে প্র্যাকটিস করেন, সবাই করবেন তো ইনশাল্লাহ। যে কোনো কথা বা যে কোনো কাজ, আমরা তো কথা বলতেই থাকি, কিন্তু ওই যে 1 সেকেন্ড পজ নেওয়াটা, এটা অভ্যাস করতে হবে আমাদের। এবং ওই 1 সেকেন্ডের মধ্যে আমার চিন্তা এটাই থাকবে যে আল্লাহ খুশি না খুশি না, আল্লাহ খুশি না খুশি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের জীবনটা কেমন ছিল? ওনাদের সমস্ত কাজের একমাত্র উদ্দেশ্য ছিল আল্লাহর খুশি। যাদের কথা বলে আমরা গর্ব করি, যাদের কথা বলে আমরা আমাদের অতীত ইতিহাস নিয়ে গর্ব করি, তাদের সবার উদ্দেশ্য ছিল আল্লাহর খুশি। ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে একটা ঘটনা আছে এরকম, যে মানে এই যে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। আচ্ছা, আজান পড়তেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। أشهد أن لا إله إلا أشهد أن محمد رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة لا حول ولا قوة الله أكبر.
اللهم صل على اللهم رب هذه الدعوة التامة ربه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له আচ্ছা আলহামদুলিল্লাহ নামাজ একবারে শেষে না শেষ হলে নামাজ আচ্ছা ঠিক আছে তো আলহামদুলিল্লাহ গতকালকে অনেক বুদ্ধিবৃত্তিক আলোচনা আপনারা শুনে ফেলছেন এই জন্য আমি আর ওইদিকে যাচ্ছি না আমি অন্য মৌলিক জিনিসের দিকে যাচ্ছি যেটা না হলে আসলে কোনো কিছুতেই আমার কোনো লাভ নাই সারা পৃথিবীতে ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেল খেলাফত কায়েম হয়ে গেল আল্লাহর সাথে আমার সম্পর্ক হইল না তার কোনো লাভ আছে সবাই সব পেয়ে গেল সব হয়ে গেল শুধু আল্লাহর সাথে আমার যে সম্পর্কটা আল্লাহর সাথে ওই সম্পর্কটা আমি বানাইতে পারলাম না এটা দিয়ে লাভ হলো না তাই না ওই যে বলে না যে মিষ্টি অনেক মিষ্টি একজন লোক কোনোদিন মিষ্টি খায় নাই তো সে তো বলেই যাচ্ছে যে হ্যাঁ অনেক মিষ্টি অনেক মিষ্টি অনেক মিষ্টি কি সে খায় নাই কখনো তাহলে সে কি বুঝতে পারলো জিনিসটা আসলে কি আসলে কেমন মিষ্টি সেটা তেজন ভাই আমার কথা হচ্ছে এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক তৈরি করেন এটা করা যায় সম্পর্ক কি সম্পর্ক মানে ওয়ান ওয়ে সম্পর্ক হয় না সম্পর্ক কি হয় টু ওয়ে প্রতিটা মুহূর্তে মুহূর্তে আমি অনুভব করতে পারবো যে আল্লাহ আমার সাথে আছেন হ্যাঁ এই যে আমরা কত গল্প পড়ি কত ধরনের কত ঘটনা পড়ি যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা তারা হ্যাঁ পানির ভিতরে ঘোড়া ছোটাই দিচ্ছেন তারপর হচ্ছে অনেক ধরনের ঘটনা পড়ি না আমরা যে তারা কত বীরত্ব জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শত্রু দলের মধ্যে ঢুকতেন খালি হাতে খালি গা হয়ে যেতেন কোনো বর্ম পড়তেন না উনি ঘোড়ার পিঠে চড়তেন দুই হাতে দুটো তরবারি নিতেন আর ঘোরাইতে শত্রুর মধ্যে ঢুকতেন আবার ওইভাবে শত্রুর মধ্যে থেকে বেরিয়ে চলে আসতেন তো এই যে এগুলো সম্ভব কখন হবে যখন আল্লাহর সাথে আমার সম্পর্ক হবে ঠিক না আমি যখন অন্তরে প্রতিটা লোমকূপ থেকে আমি বিশ্বাস করব যে আমার সাথে আল্লাহ আছে এটা তখন সম্ভব আদারওয়াইজ এটা সম্ভব না আর নাহলে পরে তখন যুদ্ধের ময়দানে তখন মনে পড়বে বাচ্চার চেহারা মনে আসবে স্ত্রীর চেহারা মনে আসবে হ্যাঁ শয়তান তো ওয়াসওয়াসা দেয় সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দেয় জিহাদের ময়দানে এই জন্য যখন আমরা দিনের কোনো কাজ করতে যাব তখন যে ওয়াসওয়াসাটা আসে ওইটা ওভারকাম করার একমাত্র উপায় যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয় এই জন্য এটা আমি খুব জোর দিতে চাই যারা দাওয়াতের আপনারা যারা দায়ী হবেন আপনারা যারা এই উম্মতের মধ্যে দ্বীনি বিপ্লবের চেতনার জন্য কাজ করবেন ইসলামী শরিয়াকে দুনিয়াতে আবার ফিরে আনার জন্য কাজ করবেন সবার আগে আপনাদের জন্য প্রয়োজন হবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ব্যক্তিগত সম্পর্ক এই কথাটা আমাদের ব্র্যাকেটে থেকে যাচ্ছে আমরা এই কথাটা বলতে পারতেছি না অনেক কিছু বলতেছি বুদ্ধিবৃত্তিক আলোচনা হচ্ছে দিক নির্দেশনা আসতেছে কিন্তু এই কথাগুলো আসতেছে না এই কথাগুলো আসতে হবে এই কথাগুলো আলোচনা করতে হবে আপনার হাত ধরে যে লোকগুলো দ্বীনের পথে আসবে সবার আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন সাহাবায়ে কেরামের সাথে আল্লাহর সম্পর্ক করাই দিতেন সাহাবায়ে কেরামের মধ্যে এত বেশি আল্লাহ তাআলার বরত্বের কথা আলোচনা এত বেশি উনি আল্লাহ রাসূল করাইতেন এবং আপনি দেখবেন যে মাক্কি জিন্দেগিতে যে সূরাগুলো আসছে এইগুলাতে আল্লাহর বরত্বের কথা আলোচনা আছে বেশি আমি আল্লাহ কত বড় কত হ্যাঁ আল্লাহ তাআলা মুহিত সব কিছু এনকম্পাস করে আছে আল্লাহ তাআলা কাদির আল্লাহ তাআলা সামিউন আলিম আল্লাহর যত বরত্ব আছে সব কিছু ওই সময়ে বেশি সূরায় নাজিল হচ্ছে আল্লাহর পরিচয় এবং এইগুলো সাহাবীরা চর্চা করতেছেন একজন আরেকজনকে শেখাচ্ছেন নিজেদের মধ্যে আলোচনা করতেছে হ্যাঁ পরিবারে গিয়ে আলোচনা হচ্ছে এই কথাগুলো ভেঙে আল্লাহর পরিচয়গুলোকে ভেঙে আলোচনা করতেছেন তারা এবং এগুলো করার দ্বারা তাদের অন্তরের মধ্যে কি আসতেছে আল্লাহর পরিচয় মারিফাত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা লিয়াবুদুনের তাফসীর করতেছেন লিয়ারিফুন আল্লাহকে চেনা যাকে চিনবো তার ইবাদত করতে পারবো তার গোলামি করব যাকে চিনবো না তার গোলামি করব যাকে চিনি না তার গোলামি তো করবো না সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের পরিপূর্ণ গোলামির জন্য তাকে পরিপূর্ণ রূপে চেনা দরকার ঠিক না চেনা দরকার এবং এই আল্লাহকে চেনার উপায় হচ্ছে যে কোনো অদৃশ্যের বিষয়ে
আল্লাহ রাব্বুল আলামিন, জান্নাত, জাহান্নাম, এইগুলোর পরিচয় অন্তরের মধ্যে আনা। আজকে তো আমরা বিভিন্ন বুদ্ধিবৃত্তিকভাবে আল্লাহর উপর ঈমান আনতেছি। হ্যাঁ, আমরা বিভিন্ন রকম বিভিন্ন প্রশ্নের উত্তর, সেগুলো সলভ হচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এটাকে আমরা বুদ্ধিবৃত্তিকতা বলতেছি। কিন্তু ঈমানটা যেন এই পর্যায়ে না থাকে, এটা যেন স্বতঃস্ফূর্ত হয়ে যায়। ঈমান আর আমি যেন একাকার হয়ে যাই। আমার কথাটা বুঝতে পারতেছেন আপনারা? জটিল মনে হচ্ছে বিষয়টা? মানে ঈমান আমার একদম শরীরের প্রতিটা কোষ থেকে ঈমান আসবে, শুধু ব্রেন দিয়ে ঈমান আসবে না। ঈমানটা শুধু ব্রেনে থাকবে না, পুরো শরীরের মধ্যে ঈমান চলে আসবে। এই পর্যায় পর্যন্ত আমার ঈমানকে নিতে হবে। এই জন্য কী করতে হবে? বেশি বেশি অদৃশ্য যে বিষয়গুলো আছে, আল্লাহ রাব্বুল আলামিন আছেন অদৃশ্য জগতের, হ্যাঁ, তারপর হচ্ছে জান্নাত, জাহান্নাম, কবর, হাসর, মিজান, এই বিষয়গুলো নিয়ে আপনারা যত বেশি আলোচনা করবেন, মুখে আলোচনা করবেন, তত বেশি আপনার ঈমানের মধ্যে আপনি একটা কী অনুভব করবেন? আপনি আল্লাহর অস্তিত্বকে অনুভব করবেন, যে আল্লাহ উপস্থিত আছে আমার সাথে। এই ব্যাপারটাকে আমি এভাবে বোঝার চেষ্টা করি। ধরেন আপনি নামাজ পড়তেছেন একটা একাকী রুমে, ওই রুমে যদি আপনার মা ঢুকে খাটে বসে আছে, আপনি কিন্তু মার দিকে তাকাচ্ছেন না, কিন্তু আপনি ফিল করতেছেন যে আপনার সাথে রুমে আরেকজন আছে। এটা অনুভব করা যায় না বিষয়টা? যে একজন রুমে ঢুকছে, সে বসে আছে রুম থেকে এখনো বের হয় নাই, আমি নামাজ পড়তেছি, সুতরাং আমি ফিল করতেছি যে আমার সাথে এই রুমে আরেকজন আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে অনুভব করতে হবে, আমাদের প্রতি মুহূর্তে অনুভব করতে হবে যে এখন আল্লাহ তাআলা, মানে একটা অস্বস্তি লাগে, আমি কি যা ইচ্ছা তাই করতে পারি না তখন, ঠিক না? যদি আমি অনুভব করি যে আমার সাথে রুমে আরেকজন আছে, তখন কি আমি যা ইচ্ছা তাই করতে পারবো না। তো আল্লাহ রাব্বুল আলামিনকে ওইভাবে অনুভব করতে হবে যে প্রতি মুহূর্তে মুহূর্তে আমার সাথে আল্লাহ আছে। এবং তখন আল্লাহ, দেখেন, মুসলমান কখনোই আল্লাহ তাআলার সাহায্য ছাড়া বিজয় লাভ করে নাই, কোনো দিনই করে নাই। বদরের যুদ্ধে দেখেন, মুসলমানদের যত যুদ্ধের ইতিহাস আছে সবগুলো দেখেন, মুসলমানরা সংখ্যায় অল্প আর কাফেররা সংখ্যায় অনেক, সংখ্যায় বহু। মুসলমানদের অস্ত্রশস্ত্রগুলা পুরাতন, হ্যাঁ, অস্ত্রশস্ত্র পরিমাণে কম, পুরাতন অস্ত্র, আর ওদের আধুনিক অস্ত্র, আধুনিক সেনাবাহিনী। মুসলমানদের সৈন্যদের পায়ে জুতা পর্যন্ত নাই, আর ওদের সব কিছু আছে। এই অবস্থায় মুসলমানরা জয়লাভ করছে না? এটা কি নর্মালি মানে সমীকরণে মেলে? আজও পর্যন্ত যে মিলিটারি সায়েন্স, সেখানে মুসলমানদের প্রত্যেকটা যুদ্ধকে খুব মানে গুরুত্ব সহকারে পড়ানো হয়। এবং এই যুদ্ধটা মুসলমানরা কেন জিতলো, এটার বিভিন্ন তর্ক বিতর্ক এগুলো আছে। কিন্তু আসলে মুসলমান কেন জিতছে বলেন তো? আল্লাহর সাহায্যে। আর আল্লাহর সাহায্য কি এমনি এমনি আসবে? আজকে আমি যে অবস্থায় আছি, এই অবস্থায় কি আল্লাহর সাহায্য আসবে? আমি আশা করতে পারি আল্লাহর সাহায্য? পারি না, কারণ আল্লাহর সাথে আমার ওই সম্পর্কটা হয় নাই। ওই সম্পর্কটা, আমি আল্লাহকে একটা কথা বললে আল্লাহ যে শুনে ওই জিনিসটা আমাকে দিবে, এই সম্পর্কটাই আমার এখন আল্লাহর সাথে হয় নাই। সুতরাং এই অবস্থায় আমরা যত কিছু করি না কেন, আলটিমেটলি কিন্তু আমার বিজয় আমি আল্লাহর কাছ থেকে ওই সাহায্য আনতে পারবো না। আর আল্লাহর সাহায্য ছাড়া মুসলমান কখনো জেতে নাই। একটা যুদ্ধে মুসলমানরা সংখ্যায় কাফেরদের চেয়ে বেশি ছিল। কোন যুদ্ধ বলেন? হুনাইনের যুদ্ধে। এবং মুসলমানদের মধ্যে এই আলোচনা চলতেছিল যে আজকে তো আমরা জিতবই, আজকে আমরা সংখ্যায় কাফেরদের চেয়ে বেশি। তারপর কি হলো যুদ্ধে? ওই যুদ্ধে মুসলমানরা একদম মানে হারার একদম দৌড় গোড়ায় চলে গেছে, সব পালাই গেছে, ছত্রভঙ্গ হয়ে গেছে। শেষ মুহূর্তে আল্লাহ রাসূল বলছে যে আমি আব্দুল মুত্তালিবের সন্তান। এরপরে সবাই আবার ফেরত আসছে। এবং আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে এই কারণে তোমাদের এই বিপর্যয়। এই জন্য ভাই, মানে একটা ইসলামী ফৌজ হচ্ছে এমন একটা ফৌজ, যে ফৌজের সাথে আল্লাহর সম্পর্ক সরাসরি, প্রত্যেকের সাথে। প্রত্যেকের একটা সেকুলার সেনাবাহিনী আর একটা মুসলিম সেনাবাহিনীর মধ্যে পার্থক্য কি? পার্থক্য তো এটাই যে এদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, আর আমার সাথে আল্লাহর সরাসরি সম্পর্ক আছে। এই জন্য খুব গুরুত্ব দিচ্ছি ভাই যে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেন। এবং এই সম্পর্ক তৈরি করা যায় কয়েকটা ভাবে। এক নম্বর হচ্ছে গুনাহকে ছেড়ে দেওয়া। গুনাহ ছেড়ে দেওয়া, যে আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম। হ্যাঁ, আবার গুনাহ হবে, আবার তওবা হবে। মুসলমান তওবা না করা পর্যন্ত সে অন্তরের মধ্যে শান্তি হইতে পারে না। মুসলমানের সাথে আল্লাহর সম্পর্ক তো এইটাই। আমার মায়ের সাথে আমার সম্পর্ক কেমন? কথার কথা, মায়ের সাথে আমি একটা বেয়াদবি করে ফেলছি, মাকে আমি যদি যথার্থ ভালোবাসি, মা মাফ না করা পর্যন্ত আমি শান্তি পাবো? আমি ছোটোবেলাটা কাজ করতাম, ছোটোবেলায় বুঝতাম না, প্রায় মায়ের সাথে মারামারি হয়ে যেত, মানে যখন অনেক ছোটো, 3তে পড়ি, 2তে পড়ি। এরপর কি করতাম? এরপর মার পা ধরে বসে থাকতাম, আর একটা আঙুল ধরে জোরে একটা মোচড় দিতাম, যতক্ষণ মাফ না করবা ততক্ষণ তোমার আমি জোরে মোচড় দিয়ে রাখবো। মানে মাফ তোমায় করতেই হবে, নাহলে আমি মনে শান্তি পাচ্ছি না, আমি মনে। মুসলমান হবে এরকম।
একটা গুনাহ করে ফেলছি, ওই গুনাহ চোখের পানিতে না ধোয়া পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত মনের মধ্যে এই অনুভূতি আসে যে আল্লাহ রাজি হয়েছে, ঠিক আছে আল্লাহ মাফ করছে আমাকে, এই ফিলিংস না আসা পর্যন্ত আমি কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো, কাঁদতেই থাকবো। এটা হচ্ছে মুসলমান। এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক হবে। 2 নম্বর সম্পর্ক হবে কিভাবে? পাগলামির মাধ্যমে সম্পর্ক হবে। এগুলো হচ্ছে ইশকের নিয়ম। প্রেমের কিছু নিয়ম আছে, ভালোবাসার কিছু নিয়ম আছে না? হ্যাঁ, দুনিয়ার যারা আশেক তারা কি করে? কত উল্টাপাল্টা করে, কত ভাবে পটানোর চেষ্টা করে। এরকম ইশকের কিছু কমন নিয়ম আছে। আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য পাগলামি দেখাইতে হয়। আল্লাহ আমি আপনার জন্য পাগল। শুনবেন, ঘটনা বলবো। মানে নর্মাল চোখে মনে হবে যে এটা তো দরকার ছিল না, এটা তো দরকার নাই, বেশি বেশি করতেছে, তাই না? এরকম মনে হবে, কিন্তু ওইটাই পাগলামি, ওটাই আল্লাহকে দেখাইতে হবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রূপার টাকা, আপনাদের খারাপ লাগতেছে? মানে অন্য আলোচনা করতেছি, সবাই মানে জজবার আলোচনা ভালো লাগে সবার, কিন্তু এই আলোচনার ভালো লাগে না, ঘুম আসে নাকি? এই আলোচনা শুনলে ঘুম পায়। হ্যাঁ, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রূপার টাকা খুব ভালো করে ধুয়ে, ওই সময় সাবান ছিল কিনা কি ছিল আল্লাহ মালিক জানে, ওই সময় তো মানুষ কাপড় চোপড় ধুইতো নাকি, কিছু না কিছু তো ছিল একটা, তো ওই জাতীয় কিছু একটা, মানে খুব ভালো করে ধোয়া যেটাকে বলে, খুব ভালো করে রূপার টাকা ধুচ্ছে, ধুয়ে একদম সুন্দর করে মুছে সুন্দর করে চকচকে করে রেখে দিচ্ছে। আল্লাহ রাসূল আসছে, এসে বলছে কি ব্যাপার আয়েশা, তুমি পয়সা সুন্দর করে ধুয়ে এখানে রেখে দিচ্ছ, ঘটনা কি? বলে ইয়া রাসূলুল্লাহ, টাকাগুলো ময়লা ছিল, আর আপনি মসজিদের মিম্বরে হাদিস বলতেছিলেন, তখন আমি আপনার মুখ থেকে হাদিস শুনছি যে বান্দা যখন সাদাকা করে আল্লাহ রাব্বুল আলামিন তার ডান হাতে গ্রহণ করেন, আর আমি ময়লা টাকা কিভাবে আল্লাহকে দেব? বুঝা গেছে? তো এরকম কিছু কিছু জিনিস আল্লাহকে দেখাইতে হয় যে আল্লাহ আমি তোমার জন্য পাগল। এটার দ্বারা কি হয়? সম্পর্ক হয় আল্লাহর সাথে। 2 নম্বর সম্পর্ক হয়, যার কাছে সম্পর্ক করতে চাই তার সাথে যত বেশি কথা বলবো তত বেশি সম্পর্ক হবে, নাকি? দূরে দূরে থাকলে সম্পর্ক হবে? যত বেশি কথা বলবেন তত সম্পর্ক হবে। এজন্য আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতে হবে। আমাদের এক মুরব্বি বলতেছিলেন, আমরা যখন আল্লাহর সাথে দোয়া করি, দোয়া করতে গিয়ে আমরা এমনভাবে যে দোকানে আসছি, হোটেলে ঢুকে ওয়েটার এই মুরগি ভাত, হ্যাঁ কাচ্চি বিরিয়ানি দিয়ে যাও, এগুলা আমরা ওইরকম আল্লাহ কাছে, আল্লাহ এ লাগবে, ও লাগবে, তা লাগবে, এগুলো লাগবে, হ্যাঁ আমার পড়াশোনা ভালো করে দাও, আমার নেক বিবি দান করো, সুন্দরী এই বিবি দান করো, এই সেই আল্লাহকে আমরা অর্ডার করি নাকি? দোয়ায় বসে আল্লাহকে অর্ডার দেই, এভাবে হবে না। উনি বলতেন যে ভাই দোয়ায় বসো এবং আল্লাহ সে বাতে করো, আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলো। বাবা মার সাথে কথা বলি না, বন্ধুর সাথে কথা বলি না, কথা বলি তো, সেরকম আল্লাহর সাথে কথা বলতে হবে। একবারে মনোজাতটা ধরে বলবো যে আল্লাহ আপনি তো জানেনই আমি এই সমস্যার মধ্যে আছি, এখন কি করবো আপনি আমাকে একটু বলে দেন। হ্যাঁ, ইনাহে বিনাহে যতভাবে বলা সম্ভব এভাবে বলতে হবে আল্লাহ। এবং একটা হাদিস আছে খুব সুন্দর, আল্লাহর সাথে কীভাবে কথা বলতে হয়। আল্লাহর সাথে কথা বলার ক্ষেত্রে কোনো আদব নাই, এটা একটা মজার জিনিস। আল্লাহকে তুই করে বলা যায়, যা ইচ্ছা তাই বলা যায়। রাসূলের একটা হাদিসে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো বান্দা যখন তওবা করে তখন আল্লাহ কেমন খুশি হন। সাহাবীদেরকে জিজ্ঞেস করতেছেন, বান্দা যখন তওবা করে আল্লাহ কেমন খুশি হন? তো বলতেছেন যে উনি উদাহরণ দিচ্ছেন, ধরো এক লোক বিরাট মরুভূমির মধ্যে, কেউ নাই, মানে দূর দূর পর্যন্ত কোনো জনপদ নাই, এই মরুভূমির মধ্যে এই লোকের হঠাৎ করে উটটা হারাই গেছে। তার মানে কি? সে এখন এখানে মরতে হবে, তার উট হারাই গেছে মানে সে আর কোনোখানে ফিরতে পারবে না। তো এইরকম অবস্থায় এই লোক বসে কাঁদতেছে আর মৃত্যুর জন্য অপেক্ষা করতেছে। হঠাৎ করে যখন সে দেখবে দূর থেকে তার উটটা ফেরত আসতেছে, তখন তার মনে কেমন অনুভূতি হবে? অনেক বেশি আনন্দ হবে, আনন্দে চিৎকার করতে পারে, লাফালাফি করবে খানিকক্ষণ যে আমি বেঁচে গেলাম, এই যাত্রা বেঁচে গেলাম। তা আল্লাহ রাসূল বলতেছেন যে ধরো দূর থেকে উটটা আসতেছে আর ওই লোক এত খুশি যে খুশির চোটে সে ভুলে গেছে সে কে, মানে সে কি বলতেছে। সে বলতেছে যে আল্লাহ আমি তোর রব, তুই আমার বান্দা। এটা কিন্তু হাদিস, সহিহ হাদিস। মানে এতই খুশি সে যে সেই খুশিতে সে হিতাহিত জ্ঞান হারায় ফেলছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন তওবা করে আল্লাহ এইরকম খুশি হন। সুবহানাল্লাহ, আল্লাহ এত খুশি হন, সর্বোচ্চ পরিমাণ খুশি, যেই খুশি হলে আমাদের হিতাহিত জ্ঞান থাকে না। আল্লাহ এত খুশি হন যখন কোনো বান্দা তওবা করে। এই জন্য ভাই আল্লাহর সাথে সম্পর্ক গড়ার দ্বিতীয় একটা রাস্তা হচ্ছে তওবা করা, বেশি বেশি তওবা করা, যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন।
আমার ভুল হয়ে গেছে। যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কোনো গুনাহ না করা সত্ত্বেও 70 বার তওবা করতেন। তাহলে আমাদের কতবার করা দরকার? এবং আল্লাহর সাথে সম্পর্ক হয়েছে কিনা এটা বোঝা যাবে কিভাবে? এটা বোঝা যাবে আপনি রুকুতে গিয়ে যখন তাসবিহ পড়বেন তখন মনে হবে যে আল্লাহ আমার কথা শুনছে, এইরকম একটা প্রশান্তি অন্তরের মধ্যে আসবে। যেমন ধরেন, মনে করেন যে বড় কোনো ধরেন এমপি সাহেব, মন্ত্রী সাহেবের কাছে আমরা যাই, যাওয়ার পরে তো তাকে আমার নিজের প্রবলেমটা শোনানোর চেষ্টা করি যে আমি এই সমস্যার মধ্যে আছি। তো শোনাইতে পারার পরে মনে হয় যে আমার কাজ হয়ে গেছে, এরকম একটা অনুভূতি আসে। আপনারা কখনো কোনো আপনাদের প্রিন্সিপাল বা অন্য কেউ কারো কাছে নিজের সমস্যার কথা বলছেন কিনা? বললে পরে মনে হয় যে না ঠিক আছে বলছি, কাজ হয়ে যাবে ইনশাল্লাহ, এরকম একটা অন্তরে শান্তি আসে। তো যখন আপনি তাসবিহ পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আযীম, তখন অন্তরের মধ্যে একটা এরকম অনুভূতি আসবে যে আমার কাজ হয়ে গেছে, আমার কাজ হয়ে গেছে। যখন দোয়া করবেন, দোয়া শেষে আপনার মনের মধ্যে মনে হবে আমার কাজ হয়ে গেছে, শুনছে আল্লাহ, শুনছে আর বলছে যে বান্দা যা হয়ে যাবে তোর কাজ। এইরকম একটা অনুভূতি অন্তরের মধ্যে আসতে হবে। যার কারণে সবাই চেষ্টা করবো তো ভাই ইনশাল্লাহ, হ্যাঁ, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ, সম্পর্ক তৈরি করার চেষ্টা করবো। এবং একটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জানেন, যতই আমরা যাই বলি, মানে দিনের জন্য যে আত্মত্যাগ, এটা বুদ্ধি দিয়ে হয় না, এটা জ্ঞান গবেষণা করে বুদ্ধি দিয়ে এটা হবে না। গাজী ইলমুদ্দিন শহীদ নামে এক লোক, আপনারা জানেন, এক খুব শয়তান একটা এক হিন্দু লোক আল্লাহ রসুলের নামে একটা খুব বিশ্রী বই লিখছে, রঙ্গিলা রসুল নামে একটা বই লিখছিল। সেটা বইয়ের মধ্যে একদম বিশ্রীভাবে তখন গাজী ইলমুদ্দিন রহমতুল্লাহ আলাই সেই সাতেমকে দুনিয়া থেকে তার পাওনা বুঝায় দেয়। এই যে মানে দিনের জন্য ঝাঁপায়ে পড়া, এই ঝাঁপায়ে পড়ার জন্য লাগবে ভালোবাসা, ভালোবাসা লাগবে, ভালোবাসা লাগবে। আমার বাবার নামে কেউ যদি কোনো খারাপ কথা বলে আমার সামনে, আমার মায়ের নামে যদি কেউ খারাপ কথা বলে, আমি কি জ্ঞান বুদ্ধি দিয়ে বিবেচনা করব? হ্যাঁ, যে এটা করলে কি হবে, 2 দিন পরে কি হবে, 1 মাস পরে কি হবে, 1 বছর পরে কি হবে, জ্ঞান দিয়ে বিচার করবো না তো, যে তুই আমার বাবার নামে খারাপ কথা বলতেছিস, আগেরটা আগে নাকি? তো যার কারণে এই যে যুক্তির জায়গা থেকে আল্লাহ এবং তার রাসূল এবং শরিয়া, আমরা আজকে যুক্তি দিয়ে বুঝতেছি, এইটা ব্রেইনে আছে, এইটাকে ব্রেইন থেকে ইমোশনের জায়গায় নামায় আনতে হবে। আমার কথা বুঝাতে পারছি কিনা? ব্রেইনের যুক্তির জায়গায় আছে আমাদের ঈমান, আমাদের জান্নাত জাহান্নাম, জান্নাত জাহান্নামের আলোচনা আমাদের ব্রেইনে আছে, তথ্য আছে, হাদিসগুলো আছে, কিন্তু এইটার অনুভব আমার মধ্যে নাই। জান্নাতের কথা শুনলে মনটা চনমন করে ওঠে না ওখানে যাওয়ার জন্য, জাহান্নামের কথা শুনলে মানে শরীরের পশমটা ভয়ে দাঁড়ায় যায় না। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? আমাদের কোন জায়গায় প্রবলেম সেটা আমি বলতেছি। আমরা জান্নাতের কথা আলোচনা করি। আপনারা ডাবল স্ট্যান্ডার্ড 3 বইটা পড়ছেন কিনা কেউ? আমি পুরোটা বই লেখার জন্য অনেকগুলো বই, মানে জান্নাত জাহান্নাম সম্পর্কিত অনেকগুলো বই আমি পড়লাম, এবং পড়ার পর আমি দেখলাম যে জান্নাতের কথা শুনলে আমার যেই অনুভূতি আসার কথা ছিল ওটা আমার মধ্যে আসতেছে না। আমি এত গবেষণা করতেছি কিন্তু আসতেছে না। জাহান্নামের কথা শুনলে পরে আমার যে অন্তরের মধ্যে একটা কাঁপুনি দেওয়ার কথা ছিল, এই কাঁপুনিটা আমার মধ্যে নাই, এত পড়ার পরেও নাই। সুতরাং এইটা পড়াশোনা করার দ্বারা আসবে না। আমি বোঝাতে পারতেছি? এই অনুভব আপনারা যদি পড়েন, ডক্টর আব্দুল আজ্জাম রাহিমাহুল্লাহ, ওনার আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি, এই বইটাকে পড়ছেন? 2 খণ্ড না, 2 খণ্ড বই। কি প্রসঙ্গে বললাম যেন কথাটা, এই আগের লাইনটা কি বললাম? হ্যাঁ, জান্নাত জাহান্নামের যে জান্নাতের কথা শুনলে পরে যে দৌড় দিয়ে ঝাঁপায় যে আমি জান্নাতে পড়ে যাব, মানে এরকম যে একটা আকাঙ্ক্ষা অন্তরের মধ্যে, ওই পর্যায়ে আমাদের এই আলোচনাগুলোকে নিতে হবে। শুধু যুক্তি, তর্ক, জাস্টিফাই, সায়েন্স, এগুলোর মধ্যে ঘুরপাক খেলে আমাদের চলবে না। আমি বোঝাতে পারছি কিনা? এবং এই জায়গায় পৌঁছানোর উপায় হচ্ছে বেশি বেশি নিজেদের মধ্যে আলোচনা করা এবং নির্জনে একাকী চিন্তা করা, জান্নাতের ওই ভিজুয়ালাইজেশন করা নিজের মধ্যে। একটা সোনার গেট, ওই গেটের উপর আরবিতে আমার নাম লেখা, বড় করে নাম লেখা, শামসুল আরেফিন, হ্যাঁ, এরকম একটা নাম লেখা। আমি যখন ঢুকতেছি, এটা যে বাসিরার কয়েকটা সুন্দর ভিডিও আছে, হ্যাঁ, সেখানে ও গাইড করে করে সুন্দর করে নিয়ে যায়। এছাড়াও ওই যে হেয়ার আফটার সিরিজের মধ্যে, হেয়ার আফটার সিরিজটা আমি মনে করি প্রতি মাসে আমাদের শোনা দরকার। জান্নাত জাহান্নামের ওই আগ্রহ নিজের জীবনের মধ্যে আনার, ভাই এগুলো তো ভিজুয়ালাইজ করা জিনিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমার সামনে যদি জান্নাত আনা হয় তবু আমার ঈমান এতটুকু বাড়বে না, আমার সামনে যদি জাহান্নামকে আনা হয় তবু আমার ঈমান এতটুকু বাড়বে না, বাড়ার কিছু নাই, যা হওয়ার অলরেডি আছেই সেটা।
আমি যেন জাহান্নামীদের আর্তনাদ আমি যেন নিজের কানে শুনতেছি, জান্নাতীদের খোশ গল্প হাসি মজাক যেন আমি নিজের চোখে দেখতেছি। আমার এখন অবস্থা এরকম। এক সাহাবী এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, নবীজি জিজ্ঞেস করতেছে যে হে হারেস, তুমি সকালটা কিভাবে কাটাইছো? উনি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, সকালটা আমি ইমানের অবস্থায় কাটাইছি। তা বলছে, ঠিক আছে, ভেরি গুড। তা ইমানের অবস্থায় যে কাটাইছো এটার হাকিকত কি? তুমি কিভাবে বুঝলা যে তুমি ইমানের অবস্থায় কাটাইছো? বলছি, ইয়া রাসূলুল্লাহ, সকালটা আমি এইভাবে কাটাইছি যে আমি যেন জান্নাতীদের আলোচনাগুলো শুনতেছি আর জাহান্নামীদের ওই চিৎকারগুলো যেন আমি শুনতে পাচ্ছি। এই অবস্থায় আমার সকাল হয়েছে। পরে আল্লাহ রাসূল বলতেছেন যে হারেস হচ্ছে এমন মুমিন যার অন্তর ইমানের নূরে পরিপূর্ণ। সুতরাং আমাদের এই পড়াশোনার জায়গা আর এই বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে ইমান, আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর অনুভব, আমি তাকওয়া শব্দটাকে আমি বাংলা করি স্রষ্টানুভূতি, আল্লাহ প্রেজেন্ট থাকার অনুভূতি। বুঝতে পারছি আমি? যে লোকের মধ্যে তাকওয়া আছে, আল্লাহ প্রেজেন্ট থাকার অনুভূতি আছে, সে গুনাহ করতে পারবে? আল্লাহ এখন এই মুহূর্তে প্রেজেন্ট। হাদিসের মধ্যে আসছে যে তোমরা যখন 2 জন পরামর্শ করো তার মধ্যে 3য় জন থাকি আমি, তোমরা যখন 4 জন পরামর্শ করো তার মধ্যে 5ম জন থাকি আমি। সুতরাং এই যে আল্লাহর অনুভব, জান্নাতের অনুভব, গভীর অনুভব, আপনি চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে অনুভব করেন যে আপনি জান্নাতের মধ্যে হাঁটতেছেন। এই যে অনুভব, একটা হচ্ছে জ্ঞান, একটা হচ্ছে অনুভব, দুটো আলাদা জিনিস। একটা হচ্ছে ব্রেনের মধ্যে যুক্তির জায়গায় তর্কের জায়গায় জিনিসটা আছে, আর একটা হচ্ছে আপনার আবেগের মধ্যে জিনিসটা মিশে গেছে, অনুভবের মধ্যে জিনিসটা মিশে গেছে, আপনার সত্তার সাথে মিশে গেছে, দুটো আলাদা জিনিস। এজন্য খুব গুরুত্ব দিচ্ছি আমি, যদিও এই আলোচনাগুলো শুনতে একটু বোরিং লাগে, কিন্তু এই আলোচনাগুলো আমাদের মধ্যে থাকতে হবে এবং আমাদেরকে দিন ইসলামের সাথে মিশে যেতে হবে। ইসলাম এবং আমি আলাদা কোনো অস্তিত্ব না। এক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে ইসলাম, তুমি তো ইসলামের কাজ করো কিন্তু তোমার তো একটা ব্যক্তিগত জীবন আছে, এই দুটার মধ্যে ডিফারেন্সিয়েট কিভাবে করবা? এমন ভাই, ডিফারেন্সিয়েট করার কিছু নেই। আমি প্রতি মুহূর্তেই মুসলমান। আমি যখন আমার বাচ্চার সাথে খেলি তখনও আমি তাকে ইমান শেখাই, আকীদা শেখাই, তখন আমি মুসলমান। সুতরাং আমি ডিফারেন্সিয়েট করতে পারবো। আমি যখন বাথরুম করতেছি, টয়লেট করতেছি, তখনও কি সেখানেও কিছু নিয়মকানুন আছে না, ইসলাম আছে না? সুতরাং এর মধ্যে তো ডিফারেন্সিয়েট করতে পারতেছি না আমি যে আমার লাইফের মধ্যে কতটুকু ইসলাম আর কতটুকু ইসলাম ছাড়া। এজন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভাই যে আমার এই প্রতিটা বিষয় আল্লাহ এক হচ্ছে আল্লাহ। আমার বইগুলো সাধারণত বুদ্ধিবৃত্তিক টাইপেরই বই, কিন্তু এটার মধ্য দিয়ে আমার উদ্দেশ্য হলো যে যারা আমরা বুদ্ধিবৃত্তিকভাবে আগাইতে, মানে ইসলামের রাস্তায় আগাইতে পারতেছি না, বিভিন্ন প্রশ্ন আমাদেরকে বাধা দিচ্ছে, এই বাধাগুলো সরায় দেওয়া। কিছু কিছু ভাই আছে তারা শুধু দেখাচ্ছে প্রত্যেকটা জায়গায় খালি সায়েন্স টেনে আনবে আর ওইটার মধ্যেই ঘুরপাক খাবে খালি বারবার। এটা তো উদ্দেশ্য না। উদ্দেশ্য হচ্ছে আপনার যখন সন্দেহ সংশয়গুলো মিটে গেছে, আপনি এখন সামনে যত জোরে পারেন আগায় যাবেন, আল্লাহর দিকে আগায় যাবেন, আল্লাহ রসুল দিকে আগায় যাবেন, ইসলামের দিকে, আল্লাহকে অনুভব করার দিকে, জান্নাতকে অনুভব করার দিকে আরো বেশি আগায় যাবেন। আমরা সিরাত পড়তেছি কিন্তু সিরাতটা অনুভব করতেছি না, আল্লাহ রসুলের ওই যে বাস্তবতা। হ্যাঁ, আপনারা পরাণ মন্দি বইটা যদি কেউ পড়েন, আমি একটু চেষ্টা করছি এটাকে অনুভব করানোর। নবীজি মদিনায় ঢুকতেছে আর ওই সময় ইয়াসরিবে যে খুশি, ওই খুশিটা অনুভব করেন। মদিনার বাজারে যে সাহাবীদের পদধ্বনি, পরস্পর আলাপ আলোচনা, এগুলোকে মানে অনুভব করার বিষয় আছে। আল্লাহ রসুল যখন হিজরত করতেছেন, আলী রাদিয়াল্লাহু আনহু বিছানায় শোয়া রাখলেন আর উনি বের হচ্ছেন, ওমা রমাইতা ইয রমাইতা ওমা কিন্নাল্লাহ রমা, মাটি ছুঁড়ে মারলেন আর সমস্ত কাফেররা চোখ চুলকাচ্ছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে চলে যাচ্ছেন। এই বিষয়গুলো ভিজুয়ালাইজ করা, অনুভব করা, এগুলোর সাথে নিজের শরীরের যে লোম নাড়ায় যাওয়া, শরীর কেঁপে ওঠা, এই সারাগুলো আছে কিনা আমার? কোরআনের মধ্যে আল্লাহ বলতেছেন যে যখন মুমিন যারা যখন কোরআনের আয়াত তাদের সামনে পাঠ করা হয় তখন তাদের কি হয়? শরীরে সারা আসে, চোখ কি হয়? অশ্রু বিগলিত হয়। তার মানে আমার এই আলোচনাগুলোর দ্বারা আমার শরীর সারা দিচ্ছে কিনা? আমি অনেক শব্দ দিয়ে অনেক কষ্ট করে বোঝানোর চেষ্টা করতেছি জিনিসটা, আমার মনে হয় জিনিসটা বোঝা গেছে, তাই না? হ্যাঁ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহাব্বত, ভালোবাসা, এইটা চিরটা কাল মুসলমানদের একটা ড্রাইভিং ফোর্স। মুসলমানরা যে এই যে দলে দলে যে আমাদের সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন দলে দলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। হ্যাঁ, ইশকে রসুল, ইশকে নবী, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ড্রাইভিং ফোর্স। আল্লাহ রসুলকে ফিল করতে হবে, আমাদের অনুভব করতে হবে।
আল্লাহর যে আমার উপরে যে আল্লাহর হক, এই হক আমি আদায় করতেছি কিনা, আমার উপরে আল্লাহর রসুলের যে হক আছে এই হক আমি আদায় করতে পারতেছি কিনা। একবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রসুলকে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন। আল্লাহ রসুল দোয়া করতেছে, আল্লাহুম্মা গফির লি আয়েশা, আল্লাহ আপনি আয়েশাকে মাফ করে দেন। আল্লাহ রসুল এই দোয়া করছে, আম্মাজান ছোট মানুষ খুশিতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, এত খুশি যে আল্লাহ রসুল আমার জন্য দোয়া করছে, আল্লাহ আমার মাগফিরাত চাইছে, আমার তো আর পায় কে, এত খুশি। তো আল্লাহ রসুল, কি ব্যাপার আয়েশা, তুমি এত, এই হুমায়রা তুমি এত খুশি, আদর করে ডাকতেন হুমায়রা বলে। আম্মাজান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করছেন, আমি খুশি হব না? তো বলছে, আয়েশা, আমার উম্মতের জন্য প্রতিদিন আমি 5 বার এই দোয়া করি। তো আমার আপনার জন্য আজ থেকে 1400 বছর আগের একজন মানুষ প্রতিনিয়ত দোয়া করে গেছে আমার আপনার জন্য, যে আল্লাহ আপনি আমার উম্মতকে ধ্বংস করেন না। আল্লাহ রসুল যদি দোয়া না করতেন, আমাদের ধ্বংসের কিছু বাকি আছে, কোনো কিছু আমরা বাকি রাখছি ধ্বংসের। যদি আল্লাহ রসুল এই দোয়াটা 5 বার করে না করতেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি ধ্বংস করেন না, তাহলে আপনি তো আজকে দুনিয়াতে থাকারই কথা না। আমাদের মধ্যে এই পরিমাণ নেফাক আর এই পরিমাণ কি বলা যায়, অবাধ্যতা আর স্পর্ধা, আমাদের এলাকায় বলে আসপদ্দা, এত স্পর্ধা আর এত উদ্ধত্ত আমরা আল্লাহর সাথে দেখাই এই যে এক জীবনে। আমাদের তো দুনিয়ায় বেঁচে থাকার হক অনেক আগেই আমরা হারাই ফেলছি। শুধু আল্লাহর রসুলের দোয়া আছে বলে যে আল্লাহ আমার উম্মতকে আপনি অন্যান্য উম্মতের মতো ঝাড়ে বংশে নির্মূল করেন না, এই দোয়ার কারণে আজকে আমরা বেঁচে আছি, আদারওয়াইজ এটা থাকার কথা ছিল না। সুতরাং এই মানুষটার কি হক আমার উপরে, গায়ের চামড়া দিয়ে জুতা বানাই দিলেও তো সে হক আদায় হবে না, হবে নাকি? আদায় হবে না। সুতরাং ওইভাবে বারবার সিরাত পাঠ করতে হবে ভাই। আজকে সিরাত বই মেলা, হ্যাঁ, প্রতি বছরে যেন কমপক্ষে 2টা-1টা সিরাত যেন আমি পড়তে পারি, কারণ সিরাত না পড়লে তো আমি নবীজিকে ফিল করতে পারবো না, ইসলামকে ফিল করতে পারবো না। একটা মানুষ আজ থেকে 1400 বছর আগে, বয়স 65 হয়ে গেছে, সেই অবস্থায় সে একা, সে সৈন্যদল নিয়ে ওই রোদের মধ্যে, আপনারা যদি ওমরা করতে গিয়ে থাকেন, আরবের গরম সম্পর্কে যদি আপনার ধারণা থাকে, আরবের গরম হচ্ছে এরকম, ধরেন 50 ডিগ্রি হচ্ছে ওখানকার নর্মাল তাপমাত্রা, 50 ডিগ্রি। মানুষ এখন তো বাইরে থাকে না, মানুষ এখন সব ঘরের মধ্যে, সারাদিন কোনো মানুষ পাবেন না, ওদের রাতের পর থেকে দিন শুরু, মানে কি বলা যায়, জমজমাট শহর শুরু রাতের পর থেকে, দিনের বেলা বের হওয়া যায় না। মানে বের হলে মানে চামড়া চিরবির করে ওঠে, চিরবির বোঝেন তো, চামড়ার মধ্যে চিরবির করে ওঠে, এইরকম অবস্থা আবহাওয়া। সেইখানে বর্ম পরিহিত অবস্থায় ওইভাবে মাইলের পর মাইল, 40 মাইল 50 মাইল, মদিনা থেকে বদর হচ্ছে 80 মাইল দূরে, 80 মাইল দূরে বদর। সেইখানে কোনো 2টা মাত্র উট, খালি পায়ে, মানে পায়ে হেঁটে, ওই সময় তো স্যান্ডেলের কনসেপ্টটা এত ভালো ছিল, পায়ে হেঁটে ওই গরমের মধ্যে এই সৈন্যবাহিনী গেছে, ওইখানে অস্ত্র নাই, 2টা মাত্র তরবারি, এই অবস্থায় গেছে তারা। সুতরাং এই দিন ভাই, এই দিনের এই দিন আমার কাছে কি চায়, এটা হচ্ছে আমাদের আগে বুঝতে হবে। হ্যাঁ, আমরা তো মনে করতেছি যে আমরা এটা পৈতৃক সূত্রে মুসলমান, কিন্তু এই দিন আমার আপনার কাছে কিছু চায়। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার কাছে কিছু চান। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কিছু দাবি আছে আমাদের উপরে, সেই দাবিগুলো আমরা পূরণ করতেছি না। এই ইসলামের হক কিছু দাবি আছে আমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পাঠাইছেন তার প্রত্যেকটা মানুষ, তার প্রত্যেকটা সৃষ্টি মানুষকে জুলুম থেকে উদ্ধার করার জন্য। রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু কি বলছেন, ওনাকে যখন রুস্তম জিজ্ঞেস করলো যে এই মুসলমানরা তোমরা কেন আসছো আমাদের দেশে, উনি তখন তিনটা জবাব দিচ্ছেন। 1 নম্বর হচ্ছে আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে? 1 নম্বর, সমস্ত বাতিল ধর্মের জুলুম থেকে ইসলামের ইনসাফের দিকে মানুষকে আনার জন্য, সমস্ত গায়রুল্লাহ দাসত্ব থেকে এক আল্লাহর দাসত্বে সবাইকে আনার জন্য। আরেকটা কথা বলছেন কি যেন, 3টা। তাহলে এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছেন যেন সমস্ত মানুষ জুলুম থেকে বাঁচতে পারে। আজকে আমি আপনি বসে থাকার কারণে এই মানুষগুলো জুলুমের সম্মুখীন হচ্ছে, জালেমরা এদের উপর জুলুম করতেছে। দক্ষিণ আমেরিকা যে মহাদেশ, আপনারা জানেন তো, অনেকে ব্রাজিলের সাপোর্টার আছে, আর্জেন্টিনার সাপোর্টার আছে। দক্ষিণ আমেরিকা মহাদেশে প্রতি বছর 20 লক্ষ কিশোরী বালিকা, তাদেরকে পাচার করা হয় আমেরিকা এবং ইউরোপের পতিতালয়গুলোতে। কতজন?
20 লক্ষ, 20 লক্ষ, দুটো শব্দ বলে ফেললাম, কিছুই গেল না, কিছুই আসলো না, কোনো অনুভব আসছে আমার মধ্যে? আসে নাই তো। 20 লক্ষ, দুটো শব্দ। অথচ ওই বাবাটা যে তার মেয়েটাকে হারাইছে, বাকি সারাটা জীবন সে তার মেয়েটাকে খুঁজে বেড়াবে রাস্তায় রাস্তায়, বাকি সারাটা জীবন সে জানেও না তার মেয়েটা বেঁচে আছে না মারা গেছে, বেঁচে থাকলে কোথায় আছে। সারাটা জীবন ওই বাপটা পথে পথে খুঁজে বেড়াবে তার মেয়েকে, এই থানায় ও থানায়, এই মর্গে ওই মর্গে, সেখানে কোনোখানে যদি বেওয়ারিশ লাশ পাওয়া যায় সেখানে ছুটে যাবে যে আমার কলিজার টুকরা কিনা। আর ওই মা পাগলের মতো ঘরের মধ্যে, মানে যে যার বাচ্চা হারায়, হ্যাঁ, এরকম কোনো ফ্যামিলি যদি আপনার কখন দেখে থাকেন, মানে এদের শুধু মানে মরে যাওয়া বাকি, আর বাকি সবই এদের হয়ে গেছে এই বাপ মার। তাহলে এই বাবা মার কষ্ট কি এই 20 আর লক্ষ দুটো শব্দে বোঝা গেল? বুঝতে পারছেন? পারেন নাই। তাহলে এই 20 লক্ষ বাবা আর 20 লক্ষ মার যে কষ্ট, এই 20 লক্ষ বাবা মা আমার আপনার নামে নালিশ দেবে না কালকে হাসরের মাঠে? দেবে যে আল্লাহ আপনার মুসলমানরা, আপনি দিন পাঠাইছিলেন, ইসলাম পাঠাইছিলেন আমাদের কাছে যাতে আমরা কষ্ট না পাই, যাতে আমরা মজলুম না হই, যাতে জালেমের হাতকে ধ্বংস করা যায়, এই জন্য আপনি দিন ইসলামকে প্রেরণ করেছিলেন। কিন্তু যাদের কাছে আপনি প্রেরণ করেছিলেন তারা আমার পর্যন্ত নিয়ে আসার মতো গরজ তাদের ছিল না। তারা তাদের বউ বাচ্চা, সংসার, ব্যবসা, এগুলো নিয়ে তারা এতই সুখে ছিল। আপনি জিহাদের বিধান দিয়েছেন, আপনি ইকদামি জিহাদের বিধান দিয়েছেন। তাদের খেলাফত প্রতিষ্ঠার কথা ছিল, সেই খলিফা প্রতি বছর একবার আক্রমণ করবে পার্শ্ববর্তী রাজ্যে, এটা খলিফার উপরে ওয়াজিব ছিল। এভাবে করে করে তারা আমাদের পর্যন্ত দিনকে নিয়ে আসবে, আর এই জালেমরা তারা মিটে যাবে, আর আমরা যারা মজলুম আমরা ইসলামের ইনসাফের স্বাদ পেয়ে আমরা ইসলামে দাখিল হব, দুনিয়াতেও বেঁচে যাব জুলুম থেকে, আখিরাতেও বেঁচে যাব। এটাই ছিল আপনার ইচ্ছা আল্লাহ। কিন্তু যাদের কাছে আপনি দিনকে পাঠিয়েছেন তারা তো সন্তুষ্ট, তারা তো খুশি, তারা তো নিজেদের নামাজ নিয়ে রোজা নিয়ে খুশি সন্তুষ্ট। এই নালিশগুলো কি কালকে আমাদের ফেস করতে হবে না হবে না বলেন তো? হবে। এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা, তারা আফ্রিকার দেশগুলোতে ইচ্ছাকৃতভাবে তারা এই এইডস রোগটাকে তারা আফ্রিকার মতো যে অনুন্নত দেশগুলো আছে, এইডসের আগে নাম ছিল 80 দশক প্রথম যখন এইডস ধরা পড়ে এটার নাম ছিল গে ইমিউন ডেফিসিয়েন্সি ডিজিজ, মানে শুধুমাত্র সমকামীদেরই অসুখটা হইতো। সেইটাকে ঢাকার জন্য কত কিছু, কত আয়োজন, কত কিছু করে করে এটার নাম এখন এইডস। এবং ওরা জানে যে এই যে সমকামিতা, এলজিবিটি যে আন্দোলন, এই আন্দোলনের ফলে এত নতুন নতুন ধরনের অসুখ পৃথিবীতে আসবে। এই যে কয়েকদিন আগে মাঙ্কি পক্স, এটা কিন্তু সমকামীদের হয়, মোস্ট অফ দ্য পেশেন্টস আর সমকামী এই মাঙ্কি পক্সের। শুনছেন না মাঙ্কি পক্স? এইরকম গোটা গোটা বড় বড় পক্স। অথচ ওরা এই জীবনযাত্রাটাকে সারা পৃথিবীতে ছড়াই দেওয়ার জন্য পাগল হয়ে গেছে না? পাগল হয়ে গেছে এই মানে ন্যাক্কারজনক এই গর্হিত অপরাধটাকে অধিকার হিসেবে প্রতিষ্ঠা করার জন্য পাগল হয়ে গেছে। সুতরাং এই যে মানুষগুলা, এই মানুষগুলাকে তো বাঁচানো যেত। আজকে যদি সারা দুনিয়াতে ইসলাম থাকতো, আজকে যদি আমরা মুসলমানরা সত্যিকারের মুসলমান হইতাম, তাহলে আল্লাহর এই বান্দাগুলো, আল্লাহর এই মাখলুকগুলা হয়তো বেঁচে যেত, হয়তো তারা এগুলো থেকে বেঁচে থাকতে পারতো। কিন্তু আমরা আজকে আমাদের উদাসীনতার কারণে, আমরা এই দিনের যে হক, দিনের দাবিকে না বোঝার কারণে এরা কষ্ট করতেছে। চীন দেশে একটা অনুষ্ঠান হয় কুকুর খাওয়া উৎসব, বছরে একদিন 10,000 কুকুর খেয়ে ফেলে তারা। খাক, সমস্যা নেই, খেতেই পারে। কিন্তু সেই কুকুরটাকে গাছে ঝুলায়ে এক টান দিয়ে জীবিত অবস্থায় পুরো চামড়াটা খুলে ফেলা হয়। আর ওরা মনে করে যে এভাবে যদি প্রসেসিং করা হয় তাহলে কুকুর যে মুসরামুসরি করবে ব্যথায়, এটার দ্বারা গোস্তের টেস্টটা বাড়ে, গোস্তের স্বাদ বাড়ে। তাহলে এই 10,000 কুকুর আমার আপনার নামে নালিশ দিবে আল্লাহর কাছে? হ্যাঁ, যে কমপক্ষে যদি মুসলমানদের এই আমাদের যে কালচার, আমাদের যে ইসলামের দিনের যদি বুঝ ওরা পাইতো, ধরলাম কুকুর খাচ্ছে, কমপক্ষে জবাইটা করে খাইতো, কমপক্ষে মেরে তো খাইতো, এইভাবে জানোয়ারের মতো তো খাইতো না, নাকি এরকম অসভ্যর মতো তো আর খাইতো না, একটু সভ্যতা তো শিখতো। এইগুলো আমাকে আপনাকে ফেস করতে হবে, কারণ এই ইসলামের একটা দাবি আছে। এই ইসলাম দাবি করে যে এই ইসলামটা ছড়াবে সবখানে। এটা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে একবার আল্লাহ রসুল মক্কাতে সারাদিন মেহনত করে ঘরে ফেরত আসছেন, মানুষের থুতু গায়ে ধুলাবালি মারছে, কেউ বাড়ির ময়লা আবর্জনা গায়ের উপর নিক্ষেপ করতো। ওই সময়
তো যখন আসছে ঘরের ভিতর থেকে ছুটে আসছে আম্মাজান ফাতেমা, কোনো রেওয়ায়েত আসছে আম্মাজান ফাতেমা, কোনো রেওয়ায়েত, সরি আম্মাজান না, মানে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা না, কোনো রেওয়ায়েত আসছে ওনার আরেকটা মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা না। তো এসে ওই ছোট বাচ্চা তার ওড়না দিয়ে বাবার মুখটা মুছে দিচ্ছে, ঘামগুলো মুছে দিচ্ছে, ময়লাগুলো মুছে দিচ্ছে, আর কাঁদতেছে যে আমার আব্বাকে তোমরা কি এই জন্য মারো, এই জন্য তোমরা আমার আব্বার উপর এত নির্যাতন করো, কেন তোমরা আমার আব্বার উপর এত নির্যাতন করো, কাঁদতেছে ছোট বাচ্চা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুকে টেনে নিলেন আর বললেন যে মারে, একদিন তোর বাবার এই দিন প্রত্যেকটা কাঁচা পাকা ঘরে গিয়ে পৌঁছে যাবে। এটা হচ্ছে দিনের দাবি। আর আমরা নাকি দিনের সৈনিক, আমরা নাকি পৌঁছাবো। এই হলো আমাদের অবস্থা। মানে মাঝে মধ্যে তো মানে মনে হয় যে কেন দুনিয়াতে আসি, কেন এই দুনিয়াতে আমি কেন আসি, আমার থাকার উদ্দেশ্যটা কি? আমার থাকার উদ্দেশ্য তো এটাই ছিল যে আমি এই দিনের জন্য কাজ করব। সেখানে আজকে আমরা আমাদের ব্যবসা নিয়ে কেউ ব্যস্ত, কেউ চাকরি নিয়ে ব্যস্ত, আমরা কেউ পরিবার পরিজন নিয়ে ব্যস্ত, এক একজন এক একটা জিনিস নিয়ে ব্যস্ত। শুধু আমরা না, আরও আগে থেকে এটা শুরু হয়েছে, এই ট্রেন্ড আগে থেকে শুরু হওয়ার কারণে আজকে আযাব। এই যে জাকারিয়া এতক্ষণ ধরে বললো না যে কেন এই সমাজ, এই জাতি, এই দেশ দিয়ে আমরা কি করব, এটা আযাব শুরু হয়েছে আর আগের থেকে। আমাদেরকে সচেতন হতে হবে যে আমরা আসলে কেন এই আযাবটা আসছে, কেন আমরা আমাদের দায়িত্বটা পালন করি নাই দেখে আযাব আসছে, ঠিক না? আমরা আল্লাহ কি খলিফা নাকি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা বানিয়েছেন। তা আমি যাকে প্রতিনিধি বানালাম ওই বেটা যে কাজ করে না, যেটা করতে বলছে ওটা করে না, তাকে ওকে আমি রাখবো না নতুন লোক নিয়ে আসবো ওখানে? নতুন লোক নিয়ে আসবো ওখানে। তা আল্লাহ তাআলা যে দায়িত্ব আমাদেরকে দিচ্ছেন, আমরা যদি সেটা পালন না করি স্বাভাবিকভাবে আমাদের উপরে আল্লাহ নারাজ হবেন। এটা খুব ভালো উদাহরণ দিছিলেন এক মুরব্বী, একজন আলেম একজন উদাহরণ দিছিলেন যে যেই গরু দুধ দেয় এই গরুটাকে, গরুর যে মালিক সে কত আদর করে পালে, তাকে একটা মশারি দেয়, তার একটা ফ্যান, দেখছেন এগুলো আপনার? মশারি দেয়, একটা ফ্যান দেয়, কয়েল ধরায় দেয় নাকি? আর যে গরু দুধ দেয় না তারা কি দেয়? কি করে আপনাদের এলাকায় গরু দুধ না দিলে? হ্যাঁ, কষাইয়ের হাতে দেয়। কষাই সেটারে জবাই করে, সেটারে কাটে, সেটাকে কুচি কুচি করে, মালিকের আর কিছু যায় আসে না। আজকে যে আমরা এত কষ্ট, আমাদের আল্লাহ তাআলা যে কোনো সাড়া দিচ্ছেন না, এবার বুঝতে পারছেন? মেলানো যাচ্ছে। যতদিন আমরা আল্লাহ যেটা করতে বলছেন আমরা করছি। হ্যাঁ, ওই যে ইকবালের যদি শিকওয়া আর জবাবে শিকওয়া কবিতা দুটো পড়েন দেখবেন, হ্যাঁ, এটার মধ্যে মুসলমানরা যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের নামকে সামনে নিয়ে, আল্লাহর তাকবীরকে সামনে নিয়ে আল্লাহর এই দিনকে পৃথিবীর কোনায় কোনায় প্রতিষ্ঠা করার জন্য মেহনত করছে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরের অন্তরে তাদের ভয় ঢুকাই দিচ্ছে। ভয় পাইতো সবাই। ওমরের নাম বলে ইউরোপের মেয়েরা তার বাচ্চাকে ঘুম পাড়াইতো, এই ওমর আসলো, ঘুমা তাড়াতাড়ি ঘুমা, ওমর আসতেছে। ভয় কাফেরের অন্তরে মুসলমানদের জন্য ভয় ছিল। আর যখনই আমরা দিনকে ছেড়ে দিলাম, দিনের মেহনত ছেড়ে দিছি, আমরা জিহাদকে ছেড়ে দিছি, এখন আমাদের অন্তরে আমেরিকা দেখতেছে, অমুক দেখতেছে, তমুক দেখতেছে, হ্যাঁ, ইন্ডিয়া দেখতেছে আমেরিকা এই ব্যবস্থা নেবে, সবাইকে ধরে নেবে, সন্ত্রাসী বলবে, ওদের ভয় আমাদের অন্তরের মধ্যে আল্লাহ ঢুকাই দিচ্ছে। সুতরাং ভাই, আমাদের আসল পাপ বোঝা যাচ্ছে তো? আসল পাপ কোনটা? এটা হচ্ছে আমাদের আসল পাপ। তো এখান থেকে উদ্ধার পেতে হলে 1 নম্বর আমাদের নিজেদেরকে বুদ্ধিবৃত্তিকভাবে তৈরি হতে হবে। 2 নম্বর হচ্ছে আমাদেরকে আধ্যাত্মিকভাবে তৈরি হতে হবে। শুধু বুদ্ধিবৃত্তিক দিয়ে কাজ হবে না। বহু বড় বড় বুদ্ধিজীবী গুজরাই গেছে গত 100 বছরে, অনেক বড় বড় বুদ্ধিজীবী আসছে কিনা জাকারিয়া? এই যে মুসলিম জাতীয়তাবাদী কত আসছে, তারপর হচ্ছে আরো কত ধরনের কত বুদ্ধিজীবী, নাম বলা শুরু করলে শেষ হবে না। এত বড় বড় বুদ্ধিজীবী আসছে দুনিয়াতে মুসলমানদের মধ্যে, তাতে কোনো লাভ হয় নাই। কারণ এই আধ্যাত্মিকতাহীন বুদ্ধি চর্চা, এটা কোনো লাভ আসবে না এটা দিয়ে। আমি সারাক্ষণ বই, মানে বিভিন্ন জটিল কিতাব আর জটিল ভাষা, দেখেন না কেউ যারা বিভিন্ন মাস্টার মাইন্ড পজিশনে আছে আর কি, তাদের ভাষা দেখছেন কত জটিল। হ্যাঁ, এই ভাবাদর্শ, এই কি সহজিয়া, এই কত জটিল কথা। মানে একটা বিষয়, সহজ বিষয়কে যত জটিল করা সম্ভব, যত জটিল করা যাবে সে তত বড় বুদ্ধিজীবী। সহজ ভাষায় বললে বুঝে আসে না, জটিল শব্দ ব্যবহার করলে বুঝে আসে। কি জন্য বলতেছিলাম, কি প্রসঙ্গে এই কথাটা আসলো? হ্যাঁ, এই জন্য 1 নম্বর আমাদেরকে নিজের বুদ্ধিবৃত্তিভাবে তৈরি হতে হবে, আধ্যাত্মিকভাবে তৈরি হতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। টু ওয়ে কানেকশন তৈরি করতে হবে। 3 নম্বর হচ্ছে আমাদেরকে আখলাকের দিক থেকে তৈরি হতে হবে। আখলাক ছাড়া দাওয়াতি কাজ হবে না।
আপনি যত বড় মানে বুদ্ধিবৃত্তিকভাবে যতই আপনি স্ট্রং হন না কেন, আপনার যদি আখলাক সুন্দর না হয়, মানুষ আপনার কথাই শুনবে না। এজন্য আখলাক সুন্দর হতে হবে। হ্যাঁ, তার কাছে যেতে হবে, তার পাশে দাঁড়াতে হবে। পাশে দাঁড়ালে পরে মানুষ দুর্বল হয়। কি হয়? যখন তার বিপদে পাশে দাঁড়াবেন সে দুর্বল হবে। যখন সে দুর্বল হবে তখন সে আপনার উপর আস্থা রাখবে। যখন আস্থা অর্জন করবেন তখন আপনার পাওয়ার আসবে। পাওয়ার আসে কিসের সাথে? আস্থার সাথে। ঠিক আছে? আজকে যে তালেবরা আফগানে সফল, এর পিছনে কারণ কি বলেন? আফগান জনগণের আস্থা তাদের উপরে। যতভাবে সাহায্য করা যায় তাদেরকে সাহায্য করছে, খাবার দাবার দিয়ে, তাদেরকে আশ্রয় দিয়ে, সব কিছু দিয়ে সাহায্য করছে। আমেরিকান সৈন্যদের বলছে যে আমাদেরকে খুঁজে নিয়ে, মানে রাস্তা দেখায় নিয়ে চলো, কোথায় আছে ওরা। ভুল রাস্তায় নিয়ে গেছে, ওইগুলারে আবার তালেবদের হাতেই তুলে দিছে। এরকম ঘটনা আছে প্রচুর। সুতরাং আস্থা, মানুষের আস্থা অর্জন করতে হবে। এমন কোনো অ্যাক্টিভিটিস করা যাবে না যাতে মানুষ ভীত হয়। কি হয়? ভীত হয়। আস্থা অর্জন করতে হবে মানুষের আমরা বলতেছি যে সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত, মানে সামাজিকভাবে মানুষের পাশে থাকবো, যাদের অর্থনৈতিক প্রয়োজন অর্থনৈতিকভাবে তাদের পাশে থাকবো। এভাবে আপনারা একটা বছর কাজ করেন, ঠান্ডা মাথায় কাজ করেন, 1 বছর, দেশের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। একটা বছর কাজ করেন, একটু সময় নেন, একটু নিজের কি বলা যায়, অনেক কিছু করতে ইচ্ছা করে আমাদের, অনেক কিছু করব, সময় পরিবর্তন হয়ে গেছে, অনেক কিছু করে ফেলবো। কিন্তু সময় পরিবর্তন হয়েছে মানে আমাদের বিজয় হয়ে গেছে তা না। আমরা বিজয়ের রাস্তায় উঠছি। এতদিন তো আমাদেরকে আটকায় রাখছিল জেলখানার মধ্যে, আয়না ঘরে। আমরা এখন রাস্তায় উঠছি, এখন আমাদেরকে হেঁটে যেতে হবে সামনে। বিজয় হয়ে যায় নাই, দেশে কায়েম হয়ে গেছে ওটা তা না তো। সুতরাং এখন সবরের সাথে, ধৈর্যের সাথে যেই কয়টা কথা বলবো, 1 নম্বর নিজের বুদ্ধিবৃত্তিকভাবে উপযুক্ত হতে হবে, আধ্যাত্মিকভাবে আখলাকের দিক থেকে উপযুক্ত হতে হবে। এই 3 দাওয়াত নিয়ে মানুষের কাছে আমরা যাবো। কয় দাওয়াত? 3 দাওয়াত নিয়ে মানুষের কাছে যাব। মানুষকে বুদ্ধিবৃত্তিকভাবে মানে তাদের উন্নয়ন করবো আর কি। তারা যে মানুষটার মধ্যে ইসলাম নিয়ে প্রশ্ন আছে সেটা সলভ করব, যার মধ্যে যে ইসলাম নিয়ে উদাসীন তার মধ্যে প্রশ্ন তৈরি করব, বর্তমান সিচুয়েশন নিয়ে তার মধ্যে প্রশ্ন তৈরি হবে। একদিন পর্যন্ত স্কুল কলেজে তার মধ্যে যেটা মাথার মধ্যে ঢুকাইছে ওইটাকে প্রশ্ন করার যোগ্যতা তার মধ্যে তৈরি হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেকশন তৈরি করব। হ্যাঁ, যে ভাই তুমি আল্লাহর কাছ থেকে আসছো এবং ওই আল্লাহর কাছেই ফেরত যাবা, সুতরাং আল্লাহর সাথে তোমার কানেকশন থাকতে হবে। আমাদের দেহের মধ্যে 2টা, আপনারা বিরক্ত হচ্ছেন? এক হচ্ছে আমাদের দেহ, আর এক হচ্ছে আমাদের রূহ। দেহ হচ্ছে ফিজিক্যাল আর রূহ হচ্ছে মেটাফিজিক্যাল। মানে এটা কোনো বস্তু না। রূহ কোনো বস্তু নাকি? এই রূহ কি? আল্লাহ জিজ্ঞেস করেছে রসুলকে ইহুদিরা জিজ্ঞেস করেছে রূহ কি? আল্লাহ রসুল বলছেন রূহ হচ্ছে আল্লাহর আদেশ। কি এইটার সম্পর্ক আল্লাহর সাথে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই রুহের শান্তি একমাত্র জিকিরে। রুহের খাবার কি? রুহের খাবার হচ্ছে জিকির। জিকির মানে শুধু তসবিহ টেপা না, অনেক কিছু আছে জিকির। কোরআন তেলাওয়াত করা জিকির, কারোর সাথে দ্বীনি আলাপ করতেছেন ওইটা জিকির, খানিকক্ষণ দোয়া করলেন এটা জিকির, কোরআন তেলাওয়াত করা জিকির, এমনি জিকিরটাও জিকির, প্রত্যেকটা কাজে সুন্নাত দোয়াগুলো পড়া এগুলোও জিকির। কারণ দেখা যাচ্ছে আমাদের মধ্যে কিছু মেহনত আছে, যে মেহনতগুলোর উদ্দেশ্য খেলাফত কায়েম করা, কিন্তু নিজেকে সে শুধরাবে না। তাদের কথা হচ্ছে যে আগে খেলাফত কায়েম হোক, এরপর নিজেকে শুধরাবো। রসুলের মেহনত তো এটা ছিল নাকি এটা? হ্যাঁ, আল্লাহ রসুলকে আগে এটা করছেন যে আগে আমার খেলাফত হইতে হবে, এরপর আমি আবু বকর তৈরি করব, ওমর তৈরি করব। এটা এরকম ছিল? উল্টা তা তো না। বরং আমাদেরকে ব্যক্তি তৈরি করতে হবে, ব্যক্তি থেকে পরিবার তৈরি হবে। দেখেন আল্লাহ রসুলের মিশনটা কি ছিল? প্রথমে ব্যক্তি তৈরি। ব্যক্তি তৈরির পরে ব্যক্তি তো সবখানে গিয়ে দাওয়াত দিতে পারবে না, আউটপুট কম হবে নাকি? এখন আল্লাহ রসুল কী করলেন? পরিবারগুলো তৈরি করলেন। পরিবার হচ্ছে একটা মেশিন। এই মেশিনের মধ্যে যে পড়বে সে হেদায়েত পাবে, তাকে ব্যক্তি টু ব্যক্তি দাওয়াত দেওয়া লাগবে না। আমার কথা বুঝতে পারতেছেন আপনারা? একটা হচ্ছে আপনি নিজে হাতে বানাচ্ছেন, হাতে বুনতেছেন, কয়টা বুনতে পারবেন? আরেকটা হচ্ছে আপনি একটা মেশিন তৈরি করলেন, এখন এই মেশিন কতগুলো বুনতে পারবে দিনের মধ্যে? 100, 1000। সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়া মেশিনারি তৈরি করছেন। মেশিনারি 1 নম্বর হচ্ছে ব্যক্তি তৈরি করছেন, 2 নম্বর হচ্ছে পরিবার তৈরি করছেন। এই পরিবারের মধ্যে এসে যে পড়বে ওর হেদায়েত পাওয়া ছাড়া উপায় নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেচারা মারতে গেছে আল্লাহ রসুলকে, যে আমি আজকে আল্লাহ রসুল কতল করে ফেলবো, যায় পড়ছে বোনের পরিবারের মধ্যে। এখন তো বাবা বসেছে মোগলের সাথে, খেতে হবে খানার সাথে নাকি? এখন ওই বসছে, পরিবারের মধ্যে ঢুকছে, আর ওই অটো হেদায়েত হয়ে গেছে।
আল্লাহ রসুল মক্কাতে কিছু পরিবার তৈরি করলেন, যে পরিবারগুলো এক একটা হেদায়েতের মেশিন। এখন নবীজি দেখতেছেন যে আমাকে এত আরও বড় মেশিন তৈরি করতে হবে। সেটা কি? হিজরত করো। কি করো? হিজরত করে এই মেশিন দুই মুহাজির আনসার, এই দুই মেশিন মিলে একটা নতুন মেশিন তৈরি হলো, বড় মেশিন। এটা কি? ইসলামী সমাজ। এই সমাজের মধ্যে যে আসতেছে সে হেদায়েত পাচ্ছে, এর মধ্যে যে আসবে সে হেদায়েত পাবে। এখন সমাজকে পরিচালনার জন্য আইন কানুন দরকার। আল্লাহ তাআলা আইন নাজিল করা শুরু করলেন। সমস্ত মাদানী সূরা জুড়ে খালি আইন আর আইন আর আইন। মিলতেছে জিনিসগুলো, মিলতেছে কিনা? এরপর যখন আইন আসলো, এটা একটা রাষ্ট্র হয়ে গেল। কি হলো এটা? মদিনা রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে এখন বাইরে থেকে কাফের ব্যবসায়ী আসে। ব্যবসায়ী এসে দেখে, কিরে বাবা, এ কেমন বাজার, দোকানপাট সব খোলা, এরকম তো জীবনে কোনোদিন দেখি নাই। ছোটোবেলা থেকে আজ বয়স হয়ে গেল 50-60 বছর, এইরকম বাজার তো কোনোখানে দেখি নাই। সব নামাজ পড়তে চলে গেছে, দোকানপাট সব খোলা, হেদায়েত পেয়ে গেল। ঠিক না? বনু সাকিব গোত্রের কাফেররা আসছে, কাফেরদের একটা প্রতিনিধি দল আসছে, কূটনীতি দল, ডেলিগেট। আল্লাহ রসুল তাদেরকে রাখছে কোথায়? মসজিদে নববীর পাশে তাঁবু খাটায় ওদেরকে ওখানে 3 দিন থাকে। এখানে কাফের 3 দিন আছে, দেখতেছে মুসলমানদের নামাজ, দেখতেছে মুসলমানদের শিক্ষা কার্যক্রম, দেখতেছে মুসলমানদের বিচার কার্যক্রম, দেখতেছে মুসলমানদের রাষ্ট্র পরিচালনা, দেখতেছে। ওদের হেদায়েত হয়ে গেছে। এই মেশিনের মধ্যে যেই পড়বে তার হেদায়েত হবে। যখন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল, এরপর আল্লাহ রাসূল আশপাশের যুদ্ধ শুরু করলেন। নাকি যুদ্ধ শুরু করলেন। সর্বশেষ যুদ্ধ ছিল আওতাসের যুদ্ধ আরবদের মধ্যে। আরবদের সাথে লাস্ট যুদ্ধ ছিল আওতাসের যুদ্ধ। আওতাসের যুদ্ধের পরবর্তী বছরের নাম হচ্ছে প্রতিনিধি দলের বছর। সমস্ত আরব গোত্র থেকে আল্লাহ রাসূলের কাছে দলে 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 সব ইসলাম গ্রহণের জন্য আসতেছে। সুতরাং এই যে যুদ্ধ, এটাও একটা হেদায়েতের মেশিন। মুসলমানের যুদ্ধ কি? মুসলমানের যুদ্ধ হেদায়েতের মেশিন। সব ইসলাম গ্রহণ করতেছে এসে এসে। তখন আল্লাহ তাআলা নাযিল করলেন কি? কোন সূরা? ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ। হে রাসূল, আপনি দেখবেন তারা দলে দলে ইসলামের দিকে আসতেছে। এত বড় মেশিন আপনি তৈরি করছেন। এই মেশিনের মধ্যে এখন কি? টনকে টন মাল বেরোচ্ছে, টনকে টন এখন প্রোডাক্ট বেরোতে থাকবে, খালি মুসলমান বেরোতে থাকবে। এটা হচ্ছে আল্লাহ রাসূলের কমপ্লিট মেহনত। এই মেহনতটা আমরা ছেড়ে দিয়েছি, ভুলে গেছি। এইটা হচ্ছে পুরা দাওয়া। এটা কি? আজকে আমরা দাওয়া বলতে অল্প একটু বুঝি, অল্প একটু জিনিসকে আমরা দাওয়া মনে করি। এই পুরা জিনিসটা হচ্ছে দাওয়া। ঠিক আছে না? আমরা বল্লিগ মানে তবলিগ করাটাকে দাওয়া মনে করি। তবলিগ মানে কি? পৌঁছায় দেওয়া। এই কথাটা আপনার কাছে কি করলাম? তবলিগ করলাম, পৌঁছায় দিলাম। এইটাকে আমরা দাওয়া মনে করি। শুধু এটা দাওয়া না, এই পুরা যেটা তখন বললাম, এই পুরা মেশিন, এটা হচ্ছে দাওয়া। ইসলামী রাষ্ট্র একটা বড় সড়ো দাওয়া। ইসলামী রাষ্ট্র কি? তন্ময় ভট্টাচার্য দাওয়া পাইছে না? যেই যাবে ইসলামী রাষ্ট্রের মধ্যে দাওয়া পাবে। হ্যাঁ, তারা জিজিয়া দেওয়ার জন্য আসবে, জিজিয়া দেওয়ার জন্য রাজধানীতে আসবে। রাজধানীতে এসে মুসলমানদের আদব, আখলাক, সংস্কৃতি, পরিবারের ব্যবস্থাপনা, বিচার কার্যক্রম দেখবে, তারা হেদায়েত পেতে থাকবে। মুসলমানদের বিচারালয়ে আসবে। এক ইহুদি আসছে, ইহুদি এসে বিচার দিছে কার নামে? খলিফা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলার নামে বিচার দিছে। বিচার দেওয়ার পর ইহুদি তো বুঝতেছে যে খলিফার নামে বিচার দিছি আবার, তাই কি আর হয়? রায় চলে গেছে কার কাছে? কার পক্ষে? ইহুদির পক্ষে রায় চলে গেছে। ইহুদি হেদায়েত হয়ে গেছে। এমন বিচার ব্যবস্থা দেখলে কাফেরের হেদায়েত হয়ে যাবে। এইভাবে হেদায়েত ছড়ানোর কথা। ইসলামটা ছড়ানোর ডিফল্ট ওয়ে হচ্ছে এটা। আজকে আমরা তো অন্য জগতে বসবাস করি। তো জন্য ভাই, মোট কথা এটাই। আপনাদের কাছে আলোচনা শেষ করে নিয়ে আসি। আপনারা অনেকক্ষণ ধরে অনেক গুরুত্বপূর্ণ কথা শুনছেন। আমার এই আলোচনার মূল উদ্দেশ্য হলো এটা, আমাদের প্রত্যেকের সাথে যেন আধ্যাত্মিকভাবে আমরা যেন পিছায় না থাকি, আধ্যাত্মিকভাবে যেন আল্লাহর সাথে আমার সম্পর্ক হয়। এই সম্পর্কের জন্য কিছু সময় বের করতে হবে, নিজেকে নিজে সময় দেওয়ার জন্য কিছু টাইম বের করতে হবে। হ্যাঁ, মনে করবেন যে গভীরে আর কোনো কিচ্ছু নাই, আপনি এক মহাসাগরের মধ্যে ডুব দিচ্ছেন, ডুব দিয়ে একদম তলায় চলে গেছেন। তলায় চলে গিয়ে ওখানে একটা জানালা আছে, ওই জানালার ওই পাশে মানে আপনি আছেন, আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন। আর আশপাশে কিছুই নাই, কেউ নাই, শুধু কিচ্ছু নাই আশপাশে, শুধু আপনি আর আল্লাহ। যখন সালাতে যখন আমরা দাঁড়াবো, সালাতে দাঁড়ানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এমনভাবে নামাজ পড়ো যেন এটা তোমার শেষ নামাজ। আরেকবার আল্লাহ রাসূল বসে আছেন, বলতেছে, দেখো এমন একজন এখন মসজিদে নববীর গেট দিয়ে ঢুকবে যে একজন মৃত মানুষ। মৃত মানুষ মানে বুঝছেন তো? মৃত মানুষ মানে হচ্ছে যে সে অলরেডি তার এই দুনিয়ার কোনো চাওয়া পাওয়া নাই, সে আর আল্লাহর সাথে মানে দেখা করার জন্য সে তৈরি, মানে সে অলরেডি মৃত।
এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঢুকছেন ভিতর দিয়ে, আবু বকর ঢুকছেন ভিতর দিয়ে। মানে এমন হয়ে গেছেন ওনারা যে আমার আর দুনিয়ায় কোনো চাওয়া পাওয়া নাই, আমার রূহ দাঁড়ায় আছে আর আমার আল্লাহ দাঁড়ায় আছে, আমি আর আমার আল্লাহ, আর কিচ্ছু নাই, আমার শরীর নেই। যে আমাদের মধ্যে আমাদের খালি কি মনে হয়, এই দোকানে কি রেখে আসলাম, আর অমুকে কত টাকা পাবে, মোবাইল ফোনটা কই রেখে আসলাম, এগুলো কেন? কারণ দুনিয়ার সাথে আমার কাট আপ হয় নাই, সম্পর্ক কাট হয় নাই। নামাজে যখন দাঁড়াইছি তখন চিন্তা করতে হবে যে আমি মৃত, আমার এই বডি আর নাই, আমার রুহু আর আমার আল্লাহ, আর কিচ্ছু নাই, শেষ। তার মানে আমার মোবাইল কোথায় গেলেই কি, আর কেউ টাকা পাইলেই কি, আর তো কোনো কিছু পেলে কিছু যায় আসে না, ঠিক না? তো এইরকমভাবে নিজেকে তৈরি করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আমার একান্ত ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়। আরেকটা উদাহরণ দেই, উদাহরণটা একজন দিছিলেন, জানি না উদাহরণটা কতটুকু মানে বোঝার জন্য, জাস্ট এগুলো কিন্তু অন্যভাবে নেওয়া যাবে না, এটা বোঝার জন্য উদাহরণ। যেমন ধরেন স্বামী আর স্ত্রীর মাঝে একটা সম্পর্ক থাকে, এটা সবাই দেখে, তাই না? হ্যাঁ, দুজন মিলে বাচ্চা কাচ্চা পালন করতেছে, দুজন মিলে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছে, দুজন মিলে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছে, এগুলো সবাই দেখে। আর এমন একটা সম্পর্ক থাকে যেটা কেউ দেখে না, আছে না স্বামী স্ত্রীর মাঝে? সেরকম আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে, আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি কথার কথা হজ করছেন, দাওয়াতি কাজ করতেছেন, সবাই দেখে। কিন্তু আল্লাহর সাথে আপনার আরেকটা সম্পর্ক থাকবে যেটা কেউ জানবে না। হ্যাঁ, রাত 2টা 3টার সময় আপনি উঠে যাই নামাজে দাঁড়ায় চোখের পানি ছেড়ে একটা পাগড়ি বাঁধবেন। পাগড়ি বাঁধি মানুষকে দেখানোর জন্য নাকি? আল্লাহকে দেখানোর জন্য বাঁধছে নাকি কখনো? তাহলে তো তাহাজ্জুদে উঠে বাঁধতাম নাকি? তাহাজ্জুদে উঠবেন, একটা পোশাক পরবেন, পুরো নতুন একটা পোশাক পরবেন, পাগড়ি বাঁধবেন, গায়ে আতর মাখবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন যে আল্লাহ তুই আর আমি, আর কেউ নাই, আমি আসছি আপনার কাছে, আমি আসছি, আপনি আমাকে মাফ করে দেন, আপনার সামনে শুধু আমি একাই আসছি, আর কেউ নাই, আমার আর কিচ্ছু নাই, শুধু আপনি ছাড়া, সারা পৃথিবীর সব আমার হয়ে গেছে, শুধু আপনি আমার হন নাই, তো আমার মতো বড়, আমার চেয়ে বড় ফকির আর দুনিয়াতে কেউ নাই নাকি? আর সারা পৃথিবীর কিছুই আমার নাই, শুধু আপনি আমার, তাহলে আমার চেয়ে বড় ধনী আর সম্পদশালী আর রাজা বাদশাহ আমার চেয়ে বড় কেউ আর নাই। এইভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সম্পর্ক তৈরি করার এরকম যদি আমার সাথে সম্পর্ক তৈরি হয়, 1 জন 2 জন 5 জন 10 জন 100 জন 1 লাখ মানুষের সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয়ে গেছে, আর আটকাতে পারবে কেউ আমাদের? হ্যাঁ, দোয়া করবে আর আসমান থেকে ফেরেশতা নেমে আসবে, আসমান থেকে। হ্যাঁ, যে আল্লাহ, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের আগের দিন দোয়া করছেন নাকি, সারা রাত যায় নামাজে, সারা রাত কাঁদতেছেন আর বলতেছেন আল্লাহ এই কয়টা মানুষ যদি দুনিয়া থেকে মিটে যায়, আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে আর কেউ থাকবে না। আল্লাহ আপনি দেখেন আপনি কি করবেন। এই কয়টা মানুষ যদি শেষ হয়ে যায় কালকে যুদ্ধে, আপনার এই তাওহীদের বাণী, আপনার নাম উচ্চারণের মতো এই পৃথিবীতে আর কেউ থাকবে না। সেরকম আল্লাহর সাথে সম্পর্ক। হ্যাঁ, এইটা আপনার মাথায় রেখেন। আমি অনেক কথা বললাম, অনেক আনইন্টারেস্টিং কথা বললাম, কিন্তু এই কথার উদ্দেশ্য হলো যে আল্লাহর সাথে সম্পর্ক এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মানে ওনার একটা অনুভব আছে। একটা হচ্ছে আমি নামটা বলে ফেলছি, এটা একটা জিনিস, আর এই নামের গভীরে তার প্রতি আমার এক আবেগ আর প্রেম আর ইমোশন আছে, ওটা আরেকটা জিনিস, দুই জিনিস। সুতরাং আল্লাহর রসুলের প্রতি ওই আবেগ যেন আমার অন্তরের মধ্যে তৈরি হয়, দিন ইসলামের প্রতি, দিন ইসলামের যে হক, যে দাবি, এই দাবিটা যেন আমি অনুভব করতে পারি এবং সর্ব অবস্থায় আল্লাহর কাছে তওবা করতে পারি যে আল্লাহ আমি আপনার দিনের হক আদায় করার মতো যোগ্য হতে পারি নাই। আপনার দিন যা চাইতো, আপনার রসুলের সামনে মুখ দেখানোর লায়ক আমি আর নাই। আপনার দিন, আমি নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার মতো অবস্থায় আল্লাহ আমি আর নাই। যদি পরিচয় দেওয়ার মতো অবস্থায় থাকতাম তাহলে তো আপনার দিনের গুরুত্বটা বুঝতে পারতাম, আপনার দিনের দাবিটা আমি বুঝতে পারতাম। আপনার মুসলমান পরিচয় দেওয়ার মতো অবস্থায় আমি নাই। আল্লাহ আপনার হাবিবের সামনে উম্মত হিসেবে মুখ দেখাবো, এই মুখ আমার নাই। আল্লাহ আপনার বান্দা হিসেবে, ইবাদুর রহমান হিসেবে আপনার সামনে গিয়ে যে আমি দাঁড়াবো, এই যোগ্যতা আমার নাই। এগুলো আমি হারাই ফেলছি। আল্লাহ আমার কাছে কিছুই নাই, শুধু একটা জিনিস আছে, আল্লাহ আমি আপনার আর আপনার রসুলকে ভালোবাসি। এই একটা জিনিস ছাড়া আল্লাহ আমার কাছে আর কোনো কিছুই বাকি নাই। আল্লাহ আপনি এটাকে কবুল করে আপনি আমাকে মাফ করে দেন, আর আমার ওই যোগ্যতা দান করেন যেটা আপনি চান। যেরকম আপনি চান আমাকে ওই রকম বানায় নেন, যেরকম আপনি চান। আল্লাহর সামনে পেশ হন, আল্লাহর সামনে নিজেকে ছেড়ে দেন, আল্লাহর সামনে নিজের অসহায়ত্ব প্রকাশ করেন। অসহায়ত্ব, আল্লাহ আমি অসহায়। আল্লাহ রসুল যখন ওই যে বেশি বড় হয়ে যাচ্ছে, তায়েফের ময়দানে যখন তাকে আঘাত করা হলো পাথর দিয়ে, আল্লাহ রসুল গিয়ে আদ্দাসের, আল্লাহ ওখানে যাওয়ার তৌফিক দিয়েছেন আমাকে, ওইখানে ওই যে একটা কি বাগান, আঙ্গুর বাগানের মধ্যে এক খ্রিস্টান দাস আদ্দাস, ওইখানে একটা মসজিদ আছে, মসজিদ আদ্দাস। হ্যাঁ, ওইখানে আল্লাহ রসুল গেছেন,
যাওয়ার পর আল্লাহ দোয়া করতেছেন যে আল্লাহ আপনি আমাকে কাদের কাছে পাঠাইলেন, আল্লাহ যদি আপনি আমার উপর সন্তুষ্ট থাকেন আর যা হোক আমার উপর আমার কিছু আসে যায় না। এর মধ্যে আছে না একটা, যদি আপনি আমার উপর খুশি থাকেন আর কে আমাকে কি মনে করলো আর কি করলো এগুলো আমার কিছু আসে যায় না। তো এইরকমভাবে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবো ইনশাআল্লাহ, ঠিক আছে না ভাই? হ্যাঁ, আল্লাহ কবুল করুক। প্রত্যেকে কাজ করবো আমরা, জানি না আল্লাহ তাআলা আমাদেরকে এতদিন পর কাজ করার সুযোগ দিছেন, কথা বলার সুযোগ দিছেন, ইসলাম কি শরিয়া কি এইগুলা বলার জন্য আল্লাহ সুযোগ দিছেন। এই সুযোগটা আমরা নষ্ট করব না অতি আবেগে অতি জজবাই কোনো কিছু করার দ্বারা, এই সুযোগটা নষ্ট করবো। এখন আমাদের কথা বলার সময়, কিসের সময় ভাই? কথা বলতে পারি নাই, মানুষকে বোঝাইতে পারি নাই, এখন আমাদের কথা বলার টাইম। অন্য কোনো কিছু আমরা করবো না, এখন আমরা কথা বলবো, একত্রিত করে কথা বলবো, 1-to-1 কথা বলবো, স্কুলে বাচ্চাদের সাথে কথা বলবো, কলেজে কথা বলবো, ভার্সিটিতে কথা বলবো, দোকানে কথা বলবো, অফিস আদালত সবখানে আমরা শুধু কথা বলবো, মানুষকে শরিয়া শব্দটা চেনাবো। আজকে মানুষের মধ্যে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, এটাকে বদলাই দিব শরিয়ার আকাঙ্ক্ষায়। এইভাবে আমরা 1 বছর কাজ করেন, মানুষের মধ্যে শরিয়ার পিপাসা তৈরি করেন, 1টা বছর আমরা কাজ করবো ইনশাআল্লাহ ভাই। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কাজের সুযোগ দিয়েছেন, যদি আমরা এই কাজটা না করি এই সুযোগ আবার উঠে যাবে। আবার এই সুযোগ উঠে গেছিল এক সময়, আপনারা জানেন কি না? ওই ইয়েতে রাশিয়াতে কত বছর, 50 থেকে 60 বছর মসজিদে নামাজ কালাম হয় নাই, সব মসজিদ বন্ধ। সেদিন ওলামা ইকরাম এক মজলিসে বলতেছিলাম যে আপনাদের হাতে মিম্বর আছে, এই মিম্বর যদি আপনারা ব্যবহার না করেন আল্লাহ মিম্বরকে উঠাই নেবেন। রাশিয়াতে উঠাই নিছেন, আলবেনিয়াতে উঠাই নিছেন, 50-60 বছর ধরে কোনো মসজিদে নামাজ হয় নাই, কোনো মিম্বরে কোনো খুতবা হয় নাই। ওলামা ইকরাম বাচ্চাকে কোরআন হিফজ করাইছে, মাটি খুঁড়ে গর্ত করে ভিতরে ওই আলো জেলে পিদিম ল্যাম্প জেলে বাচ্চাকে কোরআন হিফজ করাইছে। যদি বাইরে থেকে কেউ টের পায় ধরে নিয়ে চলে গেছে, আর তার কোনো খবর পাওয়া যায় নাই। এইরকম ভয়াবহ পরিস্থিতি রাশিয়ার মধ্যে ছিল এক সময়, 91 সালের আগে। আমরা যদি এই টাইমটা কদর না করি, আল্লাহ না করুক এরকম অবস্থা আমাদের এখানে চলে না আসে। এজন্য এই সময়টা আমাদের দাওয়াতের সময়, ওলামা ইকরাম মিম্বরকে ব্যবহার করেন। আর আমরা যারা জেনারেল শিক্ষিত দায়ী আছি, আমরা বিভিন্ন জায়গায় টিম হব, এলাকা ভিত্তিক দল গঠন করব। দল গঠন করে করে আমরা মানুষের মাঝে মৌখিক, সামাজিক এবং অর্থনৈতিক দাওয়াত দিব। মানুষকে অর্থনৈতিকভাবে দাওয়াতি কাজ করব। শুধু কথায় চিরা ভেজে না, শুধু কথায় চিরা ভেজার দিন শেষ। মানুষের পাশে দাঁড়াইতে হবে, মানুষকে বোঝাতে হবে আপনার প্রত্যেকটা বিপদে আমি ছিলাম, সুতরাং আমি এখন যেটা বলতেছি এটা আপনি মেনে নেন, এটা আপনার ভালোর জন্য বলতেছি। আপনার ভালোর জন্য আমি আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। এইভাবে সমাজের মধ্যে দাড়ি টুপিওয়ালাদের মেইন স্ট্রিম করতে হবে, যে মানুষ ভাববে যে এই আমার সামাজিক সমস্যা ছিল, আমার পাশে কারা ছিল? দাড়ি টুপিওয়ালা ছেলেরা। আমি যখন অর্থনৈতিক সমস্যার মধ্যে ছিলাম, আমার পাশে কারা ছিল? দাড়ি টুপিওয়ালা ছেলেরা। সমাজের মেইন স্ট্রিমে আমাদের আসতে হবে। আর ভাই, সিম্বল, প্রতীক, এটার অনেক বড় গুরুত্ব আছে। এই যে মাথায় টুপিটা পরছেন, এটা এক তো আল্লাহ রাসূলের সুন্নাহ, 2 হচ্ছে এটা আমাদের এই অঞ্চলের রাজনীতি, এই অঞ্চলের পলিটিক্যাল হাতিয়ার। পলিটিক্যাল টু গেইন পাওয়ার, এই অঞ্চলে পাওয়ার গেইনের হাতিয়ার হচ্ছে এইগুলা। আপনি এই জুব্বাটাকে সুন্নত পোশাক মনে না করতে পারেন, কিন্তু শত্রু মনে করে এইগুলাকে আপনি সুন্নত মনে না করতে পারেন, শত্রু কিন্তু মনে করে। সুতরাং এইগুলো আমাদের পলিটিক্যাল টুল। এক তো এটা আমি আল্লাহ রসুলের ইত্তেবার জন্য পড়ি, আল্লাহর সন্তুষ্টির জন্য পড়ি। 3 নম্বর হচ্ছে এটা আমার পলিটিক্যাল হাতিয়ার। এই জন্য এক ভাই সেদিন বলতেছিলেন যে গরুর গোশত এটা শুধু একটা খাবার না, এটা কি? এটা রাজনীতি, এই এলাকার রাজনীতি, বুঝছেন? খুব গুরুত্বপূর্ণ জিনিস। তো যার কারণে ভাই আমরা ছড়ায় পড়বো, সমাজের মধ্যে দাড়ি টুপিওয়ালাদের মেইন স্ট্রিমিং করবো, ইসলামের মেইন স্ট্রিমিং করবো। হ্যাঁ, আমরা যারা ইসলামপন্থী আছি আমরাই সমাজের মেইন স্ট্রিম। এরকম একটা বয়ান আগামী 1 বছরের মধ্যে আমরা দাঁড় করাবো ইনশাআল্লাহ। আমরা সর্ব অবস্থায় দূরে গিয়ে আপনাদের ত্রাণ দেওয়ার দরকার নেই, নিজের এলাকায় ত্রাণ দেন। আমি বোঝাতে পারছি? নিজের এলাকায় ত্রাণ দেন, দূরে যাওয়ার দরকার নেই আপনাদের। দূরে গেলে ওটা আপনার কে আসছেন এরকম মনে রাখবে না, কিন্তু নিজের এলাকার মধ্যে সামাজিক শক্তি অর্জন করেন, সামাজিক শক্তি অর্জন করেন। এটা হচ্ছে আমাদের এখনকার কাজ। এরপর ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আমরা অন্য কোনো কাজ যখন নেব আপনারা সব জানতে পারবেন ইনশাআল্লাহ, যে পরবর্তীতে হ্যাঁ বিভিন্ন সময় আপগ্রেড হবে, বিভিন্ন সময় বিভিন্ন পরিকল্পনা আসবে। বাকি একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা কোনো ধরনের কোনো হঠকারিতা, হ্যাঁ কোনো মানে হঠাৎ করে কোনো একটা কিছু করে একটা কিছু মানে অতি নজর কারা কোনো কিছু করা, এগুলো আমরা করবো না। আপনি যদি ইসলামের বিভিন্ন মেহনতের ইতিহাসগুলো আপনি যদি দেখেন, আপনি দেখবেন যে যেই কাজগুলো গোপনে গোপনে চলছে এইগুলো বেশি ফায়দা দিছে, এক সময় বেশি ফায়দা হয়েছে। হামাস এতদিন ধরে যে পরিকল্পনা করছে আমরা টের পাইছি কিছু, কোনো টের পাইছি, ইসরায়েল টের পায় নাই,
এত মোসাদের ভয়ে আমরা আদমরা হয়ে পড়ে থাকি, এরাই টের পায় না যে হামাস কি করতেছে গোপনে। শেখ আহমদ ইয়াসিন 1985-86 সালে উনি এই মেহনত যে চালু করছেন, হামাসের মধ্যে অধিকাংশ সদস্য হয় কোরআনের হাফেজ অথবা কোরআনের একটা বড় অংশ তাদের মুখস্থ। এই তরবিয়ত কিভাবে হইল বলেন? ফেসবুক পোস্ট দিয়ে নাকি গোপনে? গোপনে যে কাজগুলা আমরা গোপন না, আমাদের গোপন কিছু নাই, কিন্তু যে কাজগুলোতে অতিরিক্ত প্রদর্শনী ছাড়া যে কাজগুলো হয় এইগুলার রেজাল্ট গভীর হয়, দীর্ঘমেয়াদী হয়, ঠিক আছে না? সুতরাং আমরা কাজ করতে চাই, আমরা আওয়াজ কম কাজ বেশি, আমরা এটাতে আমরা থাকতে চাই। আওয়াজেরও দরকার আছে, কিন্তু যেটা যতটুকু প্রয়োজন, ঠিক আছে না? ইনশাল্লাহ হ্যাঁ আমরা কাজ করবো তো ভাই ইনশাল্লাহ। একটা বছর আমরা কাজ করতে চাই। আর 2 নম্বর হচ্ছে আপনারা পড়াশোনা করবেন। পড়াশোনাটাও আমাদের একটা কাজ। আপনারা যে যেখানে পড়াশোনা করতেছেন এটা ভালো করে করবেন। সেকুলারদের জবাব দেওয়ার অন্যতম একটা জায়গা হচ্ছে পড়াশোনা। আমরা আমাদের রেজাল্ট দিয়ে জবাব দিব। ওরা তো আমাদের কি বলতে চায় যে মাদ্রাসার হুজুর, এই হুজুর দাড়ি টুপিওয়ালা। হ্যাঁ, দাড়ি যত বাড়ে বুদ্ধি তত কমে, দাড়ি যত বড় হয় মগজ তত ছোট হয়, তাদের কথা হচ্ছে এইগুলা। এইটার জবাব কি দিব? কিভাবে দিব জবাব? মিছিল কইরা? তাহলে রেজাল্ট দিয়ে জবাব দিব। একটা সুন্দর উদাহরণ দিই, শেষ করে দিই, আপনারা তো অনেকক্ষণ হয়ে গেছে, বিরক্ত হবে না আবার। আমাদের এক বড় ভাই ছিল ডাক্তার নাফিস ভাই, চট্টগ্রাম মেডিকেলের, চিটাগাং মেডিকেলে পড়তেন উনি। তো উনি বলতেছেন যে আমাদের প্যাথোলজির যিনি স্যার ছিলেন উনি ব্রিটিশ ইংল্যান্ড থেকে ডিগ্রি আনছিল, ইংল্যান্ডের ডিগ্রি তার, এবং সে ছিল খুব মানে মানে গোলামের চেয়ে আরেক ধাপ বেশি গোলাম, মানে কি বলে এটারে, মালিকের চেয়ে এক ধাপ বেশি, মানে কি ব্রিটিশের চেয়ে আরও ব্রিটিশ সে। হ্যাঁ, মানে একদম তার কাপড়ে কোনো ভাঁজ থাকবে না, একদম ইন থাকবে, এটা ইন থাকবে, কোনো ভাঁজ থাকবে না, টাই থাকবে, কোট গরমের মধ্যে কোট থাকবে। হ্যাঁ, এরকম ছিলেন তিনি, এবং খুব প্রায়ই তিনি ইসলাম বিদ্বেষী বিভিন্ন মন্তব্য করতেন। তো একটা টার্ম পরীক্ষা শেষে উনি ক্লাসে আসছে, এসে বলতেছে তোমাদের মধ্যে ফার্স্ট হয়েছে কে? তো নাফিস ভাই বললেন এভাবে যে ফার্স্ট হয়েছে এক হুজুর। তাও হুজুর আবার কি হুজুর, মানে একদম ভ্যাবলা ধরনের হুজুর, মানে এক কালারের পাঞ্জাবি, আরেক কালারের পায়জামা, আরেক কালারের টুপি, মানে একদম তার কোনো মানে নাই আর কি, এই ধরনের এক হুজুর, সে ফার্স্ট। সেকেন্ড হয়েছে কে? আরেক হুজুর। থার্ড হয়েছে কে? ভাই বলতেছে থার্ড হয়েছে আমি দাঁড়ালাম, আরেক হুজুর। বলছে এরপর স্যার ওই দিন আর ক্লাস নিলেন না, বের হয়ে চলে গেলেন। ঠিক আছে না? আমাদের তো অন্য কোনো কাজ নাই, আমরা দাওয়াতের মেহনত করব আর পড়াশোনা করবো, ঠিক না? ইনশাল্লাহ রেজাল্ট আমাদের একটা জবাব, রেজাল্ট আমাদের একটা দাওয়াত। হ্যাঁ, এলাকার মধ্যে মারা যখন বলবে যে অমুকের পা ধুয়ে পানি খা, এটা একটা দাওয়াত হয়েছে না? হবে তো ইনশাল্লাহ দাওয়াত। হ্যাঁ, অমুকের পা, এগুলো শুনছি আমরা ছোটোবেলায় বহুত, অমুকের পা ধুয়ে পানি খা। তো এই অমুকটা যদি একজন হুজুর হয়, স্বাভাবিকভাবেই তার পা ধোয়া পানি খেলে ও হুজুর হয়ে যাবে এক সময়, নাকি? ইনশাল্লাহ। তো এই জন্য আমরা এভাবে দাওয়াতি কাজগুলো করব। আচ্ছা, আর কোনো বিষয় বাদ পড়ছে দেখাইয়া? কোনো বিষয় উল্লেখ করা দরকার? গতকালকে তো বহু আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ, আমি তো যেটা দেখলাম। হ্যাঁ, আর তো গুরুত্বপূর্ণ আলোচনা প্রায় শেষ। আর যাই করেন ভাই, আল্লাহর সাথে সম্পর্কটা যেন আমাদের থাকে। হ্যাঁ, এটা যেন এটা হারালে মুসলমানের আর কিছুই নাই আসলে। মুসলমানের এক আল্লাহ ছাড়া আর কিছু আছে আমাদের বলেন? কাফেরদের এত বড় বড় অস্ত্র, পারমাণবিক বোমা, এই সেই শান শওকত, ব্যবসা বাণিজ্য, গোয়েন্দা, আমাদের আল্লাহ ছাড়া কিছুই নাই, এবং আল্লাহই যথেষ্ট আমাদের জন্য, ঠিক কিনা? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জাত, এমন এক সত্তা, তিনি যা চান শুধু কুন বললে ফায়াকুন হয়ে যায়, ইচ্ছা করলেই সেটা হয়ে যায়। এইরকম মানে সেই আল্লাহ তো আজকেও আছে, নাকি? সেই আল্লাহ তো আজকেও আছে। তাহলে আমরা কেন তাকে পাচ্ছি না? দোষ তো আমাদের। আল্লাহ তোর বদলায় যায় নাই, আমরা বদলাই গেছি, আমরা দিনকে ছেড়ে দিছি। আবার যদি আমরা সাহাবীদের মতো করে দিনকে জড়াই ধরি, ওই আল্লাহ আজও আছে, ওই আল্লাহ আবার সাহায্য করার জন্য তৈরি আছেন, ঠিক কি না? এই জন্য ইকবালের যে জবাবে শিকোয়া যে কবিতাটা, তার মধ্যে দুটো লাইন খুব গুরুত্বপূর্ণ, দুটো লাইন। উনি বলতেছেন যে কি মোহাম্মদ কে ওয়াফা তूने तो हम तेरे है, ये जहां क्या चीज है লৌহ কলম তেরে হে। এটার অর্থ হচ্ছে যে যদি মোহাম্মদের ওয়াফা মানে বিশ্বস্ত থাকো, তুমি মোহাম্মদকে যদি মেনে চলো, তো হাম তেরে হে, আমি তোমার। যদি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে কদম অনুসরণ করো, তো আমি আল্লাহ তোমার। ইয়ে জাহা চিজ হে ক্যা, এ পৃথিবী আবার কি জিনিস, লৌহে কলম তেরে হে, লৌহ কলম তোমার, তকদির লিখে নাও নিজের হাতে। লৌহ কলম মানে কি? লৌহে কি লিখছে? তকদির, কলম লিখছে, নাকি? আল্লাহ তাআলা সবাই কলম সৃষ্টি করেন, সেই কলম লৌহের উপরে তকদির লেখে।
তার এই ইকবালের কবিতার অর্থ হচ্ছে এটা যে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে যদি আমি ফেরত যাই তাহলে আল্লাহ আমার লৌহ কলম তকদির সব আমার, তকদির নিজের হাতে করে লিখে নাও যাও, রূপক অর্থে আর কি। তো সবাই তৈরি আছেন ভাই ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা আল্লাহর হয়ে যাব, আল্লাহ আমাদের হয়ে যাবে। হ্যাঁ, আর এই রাস্তাটা কোন রাস্তায়? সে রাস্তাটা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর রাস্তা। এছাড়া আর কিছু বোঝার দরকার নাই, আর এত তর্ক যুক্তি বুদ্ধিবৃত্তি কিছু দরকার নাই। শুধু আল্লাহ এবং তার রাসূলকে বুঝলেই আমার সব কাজ শেষ, আর এত কিছু দরকার নাই আসলে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন চট্টগ্রামকে কবুল করুক। আল্লাহ রাব্বুল আলামিন এই চট্টগ্রামকে দ্বীনের মার্কাজ হিসেবে কবুল করুক, দ্বীনের সূতিকাগার হিসেবে কবুল করুক। এইখান থেকে আবার শরিয়া জিন্দা হোক, আমিন। আল্লাহ তাআলা আমাদের সবার ভুল ত্রুটিগুলোকে মাফ করে আমাদের প্রত্যেককে দ্বীনের সৈনিক হিসেবে কবুল করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই, এক ভাই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, তিনি কাইন্ডলি একটু আসলে ভালো হতো আর কি। যিনি প্রশ্ন উত্তর দিয়েছেন তিনি একটু আসেন।